দুনিয়ার পানিতে যেরকম বই দেখে দেখে সাঁতার শেখা যায় না, আল্লাহর প্রেম সাগর, মহব্বতের সাগরেও এই মুখস্থ বই পুস্তক, এই ফেসবুক আর ইন্টারনেট ইত্যাদির থেকে আল্লাহর মহব্বতের প্রেম সাগরে সাঁতার দেওয়া যায় না। সাঁতারুর হাতে সাঁতার শিখতে হয়। তনহা না চল সकोगे মোহব্বত কি রাহ মে, मैं चल रहा हूं आप मेरे साथ आइए। একা যেতে পারবা না, আল্লাহর দিকে কোন আল্লাহর দেওয়ানা যাচ্ছেন, তার সঙ্গী হও। মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে, जिनसे होके तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह वयगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाहु नज़ीफ़ुन युहिब्बुन नज़ाफ़ह, अल्लाहु तय्यिबुन युहिब्बुत तीब, अल्लाहु करीमुन युहिब्बुल करम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, नज़्ज़िफ़ू अफ़नियत बुयूतिकुम, औ कमा क़ाल अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নযিফু আফনিয়াতা বুয়ুতিকুম। আমার উম্মত, তোমরা তোমাদের ঘরের আশপাশ ও পরিষ্কার রাখো। ঘরের আশপাশ যার পরিষ্কার থাকবে, পরিষ্কারের আদেশ, তার ঘর কি ময়লা থাকবে না পরিষ্কার? যার ঘর পরিষ্কার তার গায়ের কাপড় আরো পরিষ্কার। যার গায়ের কাপড় পরিষ্কার তার শরীর আরো পরিষ্কার। যার শরীর পরিষ্কার তার মুখ দাঁত আরো পরিষ্কার। যার শরীর এবং মুখ পরিষ্কার তার অন্তরাত্মা আরো পরিষ্কার। সুবহানাল্লাহ। কোনো বাবা যদি তার ছেলেকে বলে তুমি এমএ পাস করবা, এবার কি মেট্রিকের কথা বলার দরকার আছে? আর আইয়ের একদিন বললেন এমএ পর্যন্ত তুমি পড়বা, মেট্রিক কিন্তু পাস করা লাগবে, আইএও কিন্তু পাস করা লাগবে, 5ও কিন্তু পড়তে হবে, বিএও কিন্তু পড়া লাগবে। আর বলার প্রয়োজন আছে? নবীজির এক উপাধি হলো জামিউল কালিম, অল্প কথায় অনেক বলেন। অনেকগুলো কথা কি তিনি শর্টকাট বলতে পারেন। কিয়ামত পর্যন্ত সকল বিষয় যদি ডিটেলস বলেন তাহলে তো 23 বছরের সময় কুলাবে না। আল্লাহ পাক ওনাকে তৌফিক দিলেন, আপনি অল্প ভাষায় পুরা ইসলাম বয়ান করার তৌফিক আমি আপনাকে দিয়ে দিলাম। কথা বলবেন অল্প, অর্থ হবে অনেক। তো এক কথা থেকে যত কাছে আসবো গুরুত্ব তত বাড়তে থাকবে। কারণ ঘরের আশপাশ পরিষ্কার রাখা এত গুরুত্বপূর্ণ না ঘর পরিষ্কার করা যত গুরুত্বপূর্ণ। ঘর পরিষ্কার করা এত গুরুত্বপূর্ণ না নিজের গায়ের কাপড় চোপড় পরিষ্কার করা যত গুরুত্বপূর্ণ। কাপড় চোপড় পরিষ্কার করা এত গুরুত্বপূর্ণ না নিজের দেহ শরীরকে পরিষ্কার করা যত গুরুত্বপূর্ণ। শরীর পরিষ্কার করা এত গুরুত্বপূর্ণ না নিজের মুখ দাঁত পরিষ্কার রাখা যত গুরুত্বপূর্ণ। এই সবগুলো মিলে অত গুরুত্বপূর্ণ না নিজের অন্তর আত্মাকে পরিষ্কার করা যত গুরুত্বপূর্ণ।
তাহলে একজন মুমিন নবীজির যিনি পেয়ারা উম্মত হবেন, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমান ইসাব দামাত বারাকাতুহুম বলেন, কোনো পাড়া মহল্লা যদি সোসাইটি আবাসিক এরিয়া যদি হয়, সুন্নত অনুসারী মুসলমানদের, দিনদার মুসলমানদের, তাহলে সেখানে রাস্তা ঝাড়ু দেওয়ার কোনো সুইপার লাগবে না। কেন? রাস্তা ময়লা কে করবে? সব তো মুমিন। মুসলমানরা রাস্তাঘাট ময়লা করে না। প্রত্যেক বাড়িওয়ালা তার বাড়ির সামনে পরিষ্কার করে রাখছে। নাজিফু আফনিয়াতা বুয়ুতিকুম, ঘর পরিষ্কার না আশপাশও? সবাই নিজের ঘরের আশপাশ পরিষ্কার করতে গিয়া এই বেটাও পরিষ্কার করে, সেই বেটাও। আশপাশ কি রাস্তার সাইড না সব সাইড? সব সাইডে। আবার আরেক হাদিস, ইমাতাতুল আযা আনিত তরিক, আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইমানের একটি শাখা হলো কষ্টদায়ক বস্তু এটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। তাহলে রাস্তায় কেউ কোনো কাটা ফেলে নাই, কোনো তরমুজের ছিলকা ফেলে নাই, কলার ছিলকা ফেলে নাই, এইরকম কোনো আবর্জনা কিংবা বিপজ্জনক কোনো কিছু ফেলেই নাই। কারণ এটা তো মুমিনদের এরিয়া, এখানে সব মুমিনরা বাস করে। আমাদের এক দোস্ত তুরস্ক থেকে আসলে ড্রাইভারকে তিনি জিজ্ঞাসা করছেন, আপনি মুসলিম? ড্রাইভার বলল, এটা তুরস্ক, এখানে কয়েকটা প্রশ্ন আপনার করার প্রয়োজন নাই। মুসলিম কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা, হানাফি কিনা, এটা কমন। এখানে এই প্রশ্ন করে আপনার খামাখা দরকার নেই। এখানে সব মুসলিম, এখানে সব আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানে সব হানাফি মাযহাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বড় খুশির কথা। আশরাজুকাল মাদুম, দু চারজন ব্যতিক্রম থাকে, এগুলো গণায় আসে না। এক গ্রামে 500 মানুষের মধ্যে যে 50 জন চুরি করে, কি বলে? সব চোর। 20 জন চুরি করলেই বলে সব চোর, বলে না? 80 জন করলে কি আর সব চোর বলতে কোনো দ্বিধা আছে? 100 জনে 80 জনে চুরি করে, গ্রামের সবই চোর বলবে না? আচ্ছা, খারাপ মিসাল বাদ দেন, এক গ্রামে যদি 80 জন মাদ্রাসায় পড়ুয়া হয়, সবই হুজুর। ওই গ্রামের সবই হুজুর। এটাকে বলে আশরাজুকাল মাদুম। অল্প স্বল্প থাকলে গণনায় ওটাকে অস্তিত্বহীন ধরা হয়, বাকিদের নামে আলোচনা হয়। আল্লাহ, তাহলে মুসলিম, এই ঘর মুসলিম, সেই ঘর মুসলিম। একদিকে রাস্তা পরিষ্কার করবে এক আমল, রাস্তায় ময়লা আবর্জনা ফেলবে না সেটা আরেক আমল। 2 আমলে রাস্তাও পরিষ্কার। এবার কোনো ভুল বিচ্যুতি করে রাস্তায় গাড়ির থেকে পড়ে গেছে না, রাস্তা কিছু পড়ে গেছে, কিছু একটা ছোট বাচ্চা ফেলে দিছে, এবার যে যাবে ইমাতাতুল আযা আনিত তরিক, নিজের ঘরে আশপাশ তো পরিষ্কার করলো, মসজিদে যাওয়ার সময়, বাইরে অফিসে যাওয়ার সময়, ঘর থেকে বেরোবার সময় অন্যজনের ঘরের সামনে দেখলো এইরকম কোনো যে অ্যাক্সিডেন্ট, এরকম কোনো ময়লা আবর্জনা, কোনো ধারালো জিনিস সামনে, সে বেচারার মাথায় আরেক আমল, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এটা তো আমার নবীর এক ধর্মের শিক্ষা, ইসলামের এক মহান শিক্ষা, তিনি সেটা ফেলে দিবেন। তাহলে তো আর নিজের ঘর থাকলো না। মুমিন যেদিক যায় সেদিকে পরিষ্কার হয়ে যায়। যেই মুমিন যেদিকে যায় সেই দিক পরিষ্কার হয়ে যায়, তাহলে সেই মুমিনের ঈমান, আত্মা, জীবন কত পরিষ্কার। যেই ব্যক্তি রাস্তার ময়লা, রাস্তায় আবর্জনা সরায় ফেলে, তাহলে কি নিজের জীবনে আবর্জনা রাখে? নিজের জিন্দিগিতে আবর্জনার প্রশ্নে আসে না। রাস্তার ময়লা, এক আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন কেউ কোনো গুনায় লিপ্ত, বেচারা সফর ক্যান্সেল করে বাড়িতে আসছেন, বিছানায় শুয়ে আছেন, দীর্ঘ সময় পর ওয়াশরুমে গেলেন, পেশাবের বদলে রক্ত আর রক্ত আসছে, এতটা ভিতরে রক্তক্ষরণ, আঘাতপ্রাপ্ত হইলেন যে পেশাবের বদলা এখন শুধু রক্ত আর রক্ত বের হইতেছে। যেই ব্যক্তি আরেকজনের পাপে লিপ্ততা দেখে তার ভিতরে রক্তক্ষরণ হয়, পেশাবের বদলে যার রক্তের পেশাব হয়, সে কি পাপে লিপ্ত থাকতে পারে? যে আরেকজনের ঘরের সামনে ময়লা দেখে সেই ময়লা পরিষ্কার করে ফেলেন, সেই ব্যক্তি কি নিজে ময়লা কাঁধে নিয়ে চলতে পারে? জিন্দিগিতে ময়লা রাখতে পারে? নবীজির শিক্ষার মহত্ব কত, গভীরতা কত!
ইসলাম সুন্দর কত। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নত এত সুন্দর, পৃথিবীর সব ফুলেরা মিলাও এত সুন্দর না, নবীর এক সুন্নত যত সুন্দর। এত সুন্দর, কারণ গোলাপ ঝরে যায়, গোলাপ মলিন হয়ে যায়, গোলাপ নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সেটা ঝলমল করছে, শুরু হয়েছে তো কিয়ামত পর্যন্ত আজীবন জ্বলতেই থাকবে। সূর্যের আলো এটা পৃথিবীকে আলোকিত করতে পারে, আবু জাহেলের বুকের ভিতরটা আলোকিত করতে পারে নাই। আবু জাহেলের উপর সূর্য ওঠে, বুকের ভিতরে কালো অন্ধকার আর অন্ধকার, কিন্তু ঈমানের নূর কঠিন থেকে কঠিন অন্ধকার, যেটা সূর্যের চেয়েও বেশি পাওয়ারফুল, বুকের কুফর এবং শিরকের জুলুমাত থেকে তাকে এতটা মুক্ত করেন। থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন মুমিনের ঈমানের আলো যদি এই পৃথিবীতে প্রকাশ পায়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সূর্যের প্রয়োজন আর থাকবে না। এত আলো হবে দুনিয়া, এত আলোকিত হবে এই পৃথিবী। আল্লাহ আমাদেরকে সুন্নতের মোহাব্বত দান করেন। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কি মূলত কোনো দরবার, কোনো সিলসিলা, কোনো পীর সাহেবের তার ব্যক্তিগত বৈশিষ্ট্য, না ইসলামের বৈশিষ্ট্য? তাহলে একটা মুসলিম দেশ, একটা সমাজ, একটা কালচার কত পরিচ্ছন্ন থাকা দরকার, কত পরিষ্কার থাকা দরকার, কতটা পরিপাটি থাকা দরকার। আল্লাহওয়ালা যারা হন এবং কোনো কামেল আল্লাহওয়ালার হাতে তরবিয়ত প্রাপ্ত যখন হন, যে যেমন তিনি নিসবত মা আল্লাহওয়ালা, এটাকে আমার পীর ও মুর্শেদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরত আল্লাহর হায়াতে সুস্থতার সাথে অনেক বেশি বরকত দান করেন। হযরত বললেন যে ভাই, বুজুর্গ হওয়া, আল্লাহওয়ালা হওয়াও সহজ, মানুষ হওয়া কঠিন। কি বড় মুশকিল কথা। হযরত বলেন যে ভাই, আল্লাহ রহমান রহিম, কেউ গুনাহ না করলে আল্লাহর ওলিদের খাতায় নাম দিয়ে দেয়। চলো আমার বান্দা কান্নাকাটি করছে, গুনাহ থেকে তওবা করছে, জিকির করে, চলো আমার ওলিদের খাতায় নাম দিয়ে দাও। খোঁজ নিয়ে জানা গেল ওলি আল্লাহ হয়েছে, মানুষ হয় নাই। এরকম কথা ছোট্টখাটো বুজুর্গ বললে উল্টায় ফেলবো না আমরা? কি বলেন, ওলি আল্লাহ হওয়ার পর আর কি বাকি আছে? হযরত বলেন তরবিয়ত পায় নাই, এখনো সুন্দর মনুষ্যত্বের জীবন অর্জন করতে পারে নাই। হ্যাঁ, আল্লাহর কাছে আল্লাহ পাক তো যেমন মা বাবা সন্তানের ব্যাপারে কতটা নরম দিল, এরও খাওয়ায়, ওরও খায়, চলো তা তোমরা যাও, ভুল করছে তাকেও খাওয়ায়। তো রব্বুল আলামিন রহমান রহিম, তিনি বলেন কেউ গুনাহ না করলে আমি তাকে আমার ওলি আল্লাহ বানায় নিয়ে নিই। কিন্তু এখনো পানের পিক ফেলানোও শিখে নাই। বাথরুম গেছে, আরেকজন পরে ঢুকে দেখে পুরা এরিয়া, গোসলখানা, ওয়াশরুম সবটা লাল করে ফেলছে, গজব করে এসে গেছে। হাই কমোডে পা উঠে বসে আছে। হয় না এরকম? আর ঢাকা শহর অথবা ইমার্জেন্সি কোনো জায়গা, অত্যন্ত শালীন সম্ভ্রান্ত এরিয়া, সেখানে পেশাব করে টিস্যু পেপার নিয়ে হাঁটতেছে রাস্তায় রাস্তায়। এর মধ্যে আবার মাঝে মাঝে কাশিও মারে, লেফট রাইটও করে, একদম পেশাব থেকে পুরো পবিত্রই হয়ে যাবে। মসে জাকার, পুরুষাঙ্গের টাচ লাগলে উজু ভাঙে কিনা, এরকম এক মাসালা আছে কিতাবে, যে পুরুষাঙ্গের টাচ লাগলে উজু ভেঙে যায়। এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে বললেন, হযরত মাসালা কি সত্য? হযরত ওমর বললেন, ইন কানা কাযালিক ফাক্তাহু, এই যদি হয় কাইটা ফেলো। কাইটাই ফেলো, ঠাকারের দরকার নেই এটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদম যাতে আর উজু নাই ভাঙ্গে, আর ডাহি উড়া দিয়া। কোন লোকের কানে নাকে মাছি বসে, সে খুব বিরক্ত, ডান হাতে বাম হাতে কাজই করতে পারে না, শেষে কর্মচারী রাখছে মাছি তাড়ানোর জন্য। কর্মচারী বসে আছে, হঠাৎ মাছি বসে যায়, বসার পরে তাড়ায়, ভাই তাক তোমাকে দায়িত্ব দিছি যাতে বসতেই না পারে, তো বসেই তো গেল। পরে একজনের কাছে বুদ্ধি চাইলো কি করা যায়, বললো আপনি যদি পুরোপুরি মুক্তি চান নাকটা কেটে ফেলেন। পরে নাক কেটে ফেলছে, কাটার পরে কি বলে, আড্ডা কি উড়া দিয়া, এবার বসিস জীবনে আর বসার জায়গা পাবি, আড্ডা হি উড়া দিয়া। হযরত ওমরও বললেন, ইনকানা কাযালিকা ফাক্তাহু, ঘটনা যদি এটাই সত্য হয় একদম বেশি করে কেটে ফেলো।
আল্লাহ আমাদেরকে দিন বুঝা তৌফিক দান করেন। ঠুনকা মোল্লার পালায় পড়লে কেরানীগঞ্জে এক ঠুনকা মোল্লা এলাকায় পুরো এলাকা গরম করে ফেলছে যে গরম খাওয়া মাকরু। ফেকার এক মাসালা আছে, গরম খাওয়া কি মাকরু। এই জন্য এলাকার লোক সবাই চা ঠান্ডা করে খাওয়ায়। ওনার ভক্তরা, আমি বললাম আরে তো গজব হয়েছে, এলেম কালাম নাই, কিছু পড়ছে বই পুস্তক। আমি বললাম এর মাসালা বোঝানোর জন্য বেশি কিছু করা লাগবে না, গরুর গোশত ফ্রিজ থেকে বাইর করে দিবে। তখন দেখবেন মোল্লা সোজা হয়ে গেছে। পরে বলবো না মোটামুটি কুসুম গরম হইলেও চলে, ঠিক না? হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম দামি আতরের বোতল খুলছেন, দিচ্ছেন, ঠাস করে একজন হাত দিয়ে বলল, হযরত আতর নাকি চেয়ে নেওয়া সুন্নত। আতর চেয়ে নেওয়া সুন্নত জায়েজও যদি বলতো তবুও তো মানান যেত, সুন্নত বলে একদম মদিনা পর্যন্ত পাঠাই দিছে, বলে আতর নাকি চেয়ে নেওয়া সুন্নত। হযরত তো চুপ। আমি বললাম আপনি একটা দামি আতরের বোতল খুললে আর আশপাশ থেকে 20-30 জন যদি এই সুন্নত পালন করে, আপনি চিৎকার শুরু করবেন, এটা সুন্নত না। আতর আমার, আরেকজনের নাকি আমার থেকে নেওয়া তার সুন্নত। অনেকে আতরের বোতল খুললে শুধু হাত আগায় দেয়, মনে করে এটা একটা নিয়ম। অমুক জায়গায় দেখা গেছে একজনের বোতল খুলছে, এর মধ্যে উনি ডান বামে 1-2জনকে দিছে। রাস্তা নাই, পথিক নাই, যে যার মতন করে ঠেলা ধাক্কা দিয়ে হাত দিয়ে থাকে এবং নেয়ার বলে কি বরকত। আদাবি জিন্দিগির অংশ। হযরতওয়ালা বলেন যে ভাই দিনই দিবেন, তিনি যদি বিরক্ত হয়ে দেন, অসন্তুষ্ট হয়ে দেন, এখানে কিসের বরকত? এর কোনো বরকতি নেই। বিরক্তি, একজনকে কষ্ট দিলা, একজন থেকে এক প্রকারের যে জোর করে নিলা, এটা তো কোনো খায়ের বরকতের মধ্যে কিচ্ছু নেই। ভাই দাঁড়ায় থাকো, কি ব্যস্ত মানুষ, নিজে একটু আতর দিছেন, কাঠিতে একটু আছে, এক পাশে একজন কি দিয়ে দিলেন, বিশিষ্ট কোনো মানুষ আছে কাউকে দিলেন, এর ডানি ভাই কেউ দাঁড়ায় থাকেন, তার গরজ হলে তিনি ইশারা দিলে হাত দিবে, বাকিরা চুপ করে থাকা আদব। এরকম রাস্তাঘাটে বা যাত্রার সামনে এরকম হাত বিছানো, অথবা নিজের শায়েখও যদি হয়, আপন জনও যদি হয়, এরকম হাত দেওয়া আদব না। আরেক গ্রুপ আছে, আতর দিলে হাতের ডাইন হাতের তালুতে নেই, ভাবে যে দুনিয়ার সবকিছু আমরা তালুতে নেই। আতর দিলে হাতটা উল্টে দিলে কোনো জিনিস কি আমরা উল্টে নেই? কে যে যাই দেখ, কেউ আমরা কি হাতের পিঠে নেই? এই জন্য নিজেরা ইসলাম ঠিক করছে যে সব কিছু যেহেতু এই পিঠে নেই, তাহলে কি নিব? আতর এই পিঠে। ওকে, এখন আতর হলো ঝাঁঝালো জিনিস, কোনোটা কেমিক্যাল, কোনোটা বিভিন্ন জিনিস দ্বারা তৈরি, এর মধ্যে ঝাঁঝালো জিনিস থাকে, তিতা থাকে, ঝাল থাকে। এইবার ডাইল খাওয়ার সময় দেখে ডাইল তিতা লাগে, বড় মুশকিল। ডাইলে হালকা হালকা গেরানো লাগে, তিতাও লাগে। গলত তরিকায় দরকার কি ভাই? আল্লাহওয়ালা বুজুর্গানি দিন কিতাবের মধ্যে আছে আতর ডান দিক থেকে ব্যবহার করা কি সুন্নত। আতর ডান দিক থেকে ব্যবহার করা সুন্নত। এই পিঠ আর ওই পিঠ নেই। কেউ যদি তালুতে নেন, সতর্কভাবে নেন, ঠিক আছে। তালুতে কেউ বৃদ্ধাঙ্গুলের গোড়া একটু নেয়, ঠিক আছে। এই পিঠে নেয়, খুব ঠিক আছে। কিন্তু এটা মনে না করা যে আতর তো হাতের একদম তালুতে নিতে হয়। যারা উল্টে আছে, এখনো তারা সঠিক হেদায়েত পায় নাই, তাদেরকে এই পিঠে এটা পুছিয়ে দিতে হবে। এই পার্টিরই সদস্য আছে যে যাকে সালাম দেয় তাকে সালাম দেয়, অমুককে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিবেন। এবার সে আবার নিয়ে ওখানে গিয়ে বলে কি অমুকে আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিছে। দেওয়ার সময় পুরাটা দেয়, আবার যিনি পৌঁছায় দেন তিনিও আবার নিয়েটা পুরাটা পৌঁছায় দেন, অমুক ব্যক্তি আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়েছেন। এটা তো সুন্নত না, না এটা সুন্নত না। শুধু সালাম শব্দ দেওয়া যে অমুককে আমার সালাম বলবেন, এবং যিনি নিয়ে যাবেন তিনি গিয়ে বলবেন অমুক আপনাকে সালাম বলছে, এইটুকুই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেরাজে নবীজির সঙ্গে দেখা হয়েছিল, আপনার উম্মতকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, এটা তো বলেন নাই। বলছেন আকরি উম্মাতাকা মিন্নিয়াস সালাম, আপনার উম্মতকে আমার সালাম বলবেন। এর চাইতে আর বড় সুন্নতওয়ালা শরীয়তওয়ালা এই পৃথিবীতে কে?
এটা একটা শিরোনাম। এইটুকুন বললেই শরীয়তে পাকে এটাকে সালাম বিবেচনা করা হয়, অমুককে আমার সালাম বলবেন। এইবার নেককার ফেরেশতারা নেক বান্দার মৃত্যুর আগে আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ ইন্না রাব্বাকা ইউকরিউকাস সালাম। এই ফেরেশতারা হলো সালাম বহনকারী, আল্লাহ সালাম পাঠাইছেন, যাকে সালাম দিবেন তাকে কি ভাষায়? ইন্না রাব্বাকা ইউকরিউকাস সালাম, আপনার রব আপনাকে সালাম বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন এটা না, আপনার রব আপনাকে কি বলেছেন? হয়ে গেল। কোন আলিম যদি বলে একবার ফাতিহা 3 বার কুল হু আল্লাহ পড়েন, কি পড়ি আমরা? ফাতিহা, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ। যা কথা তাই কাজ। বলছেন তো একবার ফাতিহা 3 বার কুল হু আল্লাহ, সুতরাং ফাতিহা, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ, এটা কেউ আছে? এটা পুরা কুল হু আল্লাহর একটা নাম। কুল হু আল্লাহ পড়েন মানে পুরাটা পড়েন, ঠিক না? আপনাকে কুল হু আল্লাহ পড়তে বলছে মানে পুরাটা বলছে। এটা যেরকম একটা বিশাল একটা বস্তুর একটা নাম হয়, ঠিক পুরা সালামের নাম হলো সালাম। এই সালাম দেওয়া মানে পুরাটাই দেওয়া। এবং হাদিসে পাকে এভাবে আছে, এটাকে শরীয়ত বিবেচনা করে সালাম দেওয়া, সালাম পৌঁছানো। এটাকে আমি আপনি দেমাগ দ্বারা, মাথা দ্বারা, বিবেক বুদ্ধি তার সঙ্গে যুক্ত করে সেটাকে শরীয়তে পাকের এই অলঙ্ঘনীয় নিজামের মধ্যে আবার নিজে দেওয়া নিজের মূর্খতা এবং জাহালত। এলেম কালাম থেকে যখন দূরে থাকে, মা যখন দুধ দেওয়ার মতন খাদ্য গ্রহণ করে না, শাক সবজি মাছ গোশ, যে বুকে দুধ হবার মতন খাবার খায় না, আর শুধু বাচ্চা চুষতেই থাকে, তো বড় বড় ডাক্তাররা বলছেন মায়ের বুকে যদি পর্যাপ্ত পরিমাণ দুধ না থাকে, বাচ্চা যদি টানতে থাকে, তাহলে দুধের বদলে রক্ত আসে। যারা শুধু দিতে অভ্যস্ত, নিতে অভ্যস্ত না, শুধু মানুষকে শিখাইতে অভ্যস্ত কিন্তু নিজে অর্জন করতে প্রস্তুত না, দিতেই থাকে, তখন দিতে 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 এইবার আকল এবং বুদ্ধি থেকে দেয়া শুরু করে। দেয়ার দরকার তো ছিল শরীয়তে পাকের ভান্ডার থেকে। আল্লাহু ইউতি ওয়া আনাল কাসিম, আল্লাহ আমাকে দিতে থাকেন, নবী বলেন আমি কেবল তোমাদেরকে বন্টন করতে থাকি। দেনেওয়ালা আল্লাহ, বন্টন করলেওয়ালা রাসূলুল্লাহ। আল্লাহ তিনি দেনেওয়ালা, আমি বন্টন করি, আমি আমারটা বলি না। আর আমাদের অভ্যাস, আমরা নিজেদেরটা নিজের আকল বিবেক বুদ্ধি বুঝ এখান থেকে দেয়া শুরু করি। তখনই শরীয়তে পাকের বদলে ফিতনা ছড়ায়, তখনই শরীয়তের পাকের বিপরীতে যে আলেমরা বলেন একটা, তখনই আমরা বলি আরেকটা। কারণ আমাদেরটা তো আমাদের দেমাগের, আমাদের মেজাজের, আমাদের বুদ্ধির, আমাদের কেয়াসের। শরীয়তে পাক কোথায় আর আমি কোথায়? তারপরেও আমি বড় দিনওয়ালা। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আলেম ওলামা পর্যন্ত বলতে শোনা যায় আল্লাহ পাক আপনাকে কেমন রাখছেন। শুনতে 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 ভাবে যে এতদিন তো নর্মালটাই বললাম, উন্নতটা আর কবে শিখবো? আলেমরা পর্যন্ত জিজ্ঞেস করেন আল্লাহ কেমন রাখছেন। এই সুয়াল করা কি জায়েজ? পাল্টা যদি প্রশ্ন করে আল্লাহর ব্যাপারে কি আপনার সন্দেহ? আল্লাহ কেমন রাখছেন অর্থই তো আপনার প্রশ্নের মধ্যেই তো এই কথা নিহিত। আল্লাহ কি ভালো রেখেছেন না খারাপ রেখেছেন, এই দুইটার মধ্যে থেকে আপনি জানতে চান আল্লাহ কেমন রেখেছেন। এই আকীদা রাখা জায়েজ আছে? এই আকীদা থেকে যদি কেউ বলে ভাই আল্লাহ কি আপনাকে ভালো রাখছেন না খারাপ রাখছেন, এই উদ্দেশ্য থেকে যদি কেউ বলে যে আল্লাহ কেমন রাখছেন, এই প্রশ্নকারী তো গুমরাহির মধ্যে, আরেকজন কি দিবে হেদায়েত? এই সুয়ালে তো জায়েজ নেই। কারণ আল্লাহ পাক কাউকে কোনো অবস্থাতেই খারাপ রাখেন না। যার যে হাল এটাই তার জন্য প্রাপ্য না, এর চেয়ে আরো কঠিন ছিল তার প্রাপ্য, এই হালে আল্লাহ দয়া করে তাকে রাখছেন। আমরা যে যে হালে আছি, কষ্টে আছি, মুসিবতে আছি, বিপদে আছি, যে যে হালে আছি, আমাদের অন্যায় অপরাধ গুনার দ্বারা আমরা কি এইটুকুন থাকার যোগ্য না আরো বেশি কষ্ট পাওয়ার যোগ্য? রব্বুল আলামিন আমাদেরকে যে হালে রাখছেন, তাহলে কি খারাপ রাখছেন না ভালো রাখছেন? আমি একদিন হযরত আল্লামা সাহেবকে বললাম, হযরত আকাশ তো ভালো আছে। হযরত বললেন আকাশ কি আবার খারাপ হয়? আকাশ তো ভালো দেখা যায়। হযরত বলেন আকাশ ভালো দেখা যায়, আকাশ কি কখনো খারাপ দেখা যায়? বলতে চাও যেটা সেটা এই ভাষায় বলো। আকাশ তো পরিষ্কার দেখা যায়, আকাশ তো সাফ আছে মাশাআল্লাহ, বেগোবার বৃষ্টিহীন আছে। আমরা সেটার নাম কি? আকাশটা ভালো আছে। তার মানে আকাশ আরেক সময় আসে আকাশ আর ভালো না, সাজাইছেন আল্লাহ। আপনি বলেন আকাশটা নাকি ভালো না। মেঘমালা দিয়ে আকাশ সাজায় রাখছেন আল্লাহ, আর আমি আপনি বলি না আকাশ ভালো না, আকাশ ভালো না।
তাহলে কামিলিনের সোহবত থেকে যদি কেউ ইমান না শিখে, দিন না শিখে, দিনের কল্পনা জল্পনা তো থাকে, দিন থাকে না। আল্লাহ কেমন রাখছেন, এই ব্যক্তির উদ্দেশ্য আমি একটু আগে যে অভিযোগ করলাম, অধিকাংশের উদ্দেশ্য সেটা না। উদ্দেশ্য হলো যদি বলি কেমন আছেন, বলে ভালো আছি, এ জালেম আল্লাহর নাম নেয় না, যাতে তার মুখ দিয়ে আল্লাহ বের করানো যায়। এই জন্য সুয়ালওয়ালা একটু আগায় দেয়, আল্লাহ কেমন রাখছে, ওই বান্দা যেন বলে আল্লাহ ভালো রাখছে। ঠিক আছে, মূল উদ্দেশ্য হলো যে আমি যদি কেমন আছেন বলি, একদম ইংরেজদের মতন, দুনিয়াদারদের মতন হয়ে যায়। আমরা একটু দিনের সঙ্গে চলি ফিরি, মাদ্রাসা মসজিদ খানকা তবলিগ, আমরা কেন বলবো আল্লাহকে আপনি কেমন আছেন, আমরা বলবো আল্লাহ কেমন রাখছেন। তখন আমাদের সাথী ভাইরা বলবে আল্লাহ ভালো রাখছেন। এইবার বলেন, শরীয়তে কি শুধু শুকুর না সবরও আছে? সবর কি নেয়ামতের সময় না কষ্টের সময়? বুঝা গেল মানুষের একটা হাল আনন্দের আছে, আর একটা কি আছে, কষ্টের আছে। আপনি জিজ্ঞেস করলেন, আপনি সবাইকে জিজ্ঞেস করেন আল্লাহ কেমন রাখছে, আল্লাহ কেমন রাখছে, আল্লাহ কেমন রাখছে। অথচ নিয়ম হইল কেউ সুখে থাকে, কেউ দুঃখে থাকে, কেউ অল্প দুঃখে, কেউ কঠিন দুঃখে। আপনার তো সুয়াল মুখাস্ত, সব জায়গায় হইলো হোমিও ওষুধের মতন, সব বোতলে এক ঝাঁজ আপনি দিয়ে দেন। আপনি বললেন আল্লাহ কেমন রাখছে, সে যদি এত পাক্কা ইমানদার না হইলো, আর যদি কঠিন বিপদগ্রস্ত হইলো, ছোট্ট করে বলল আল্লাহ তো বহুত বিপদে রাখছে। আপনি তো তার আগায় দিলেন, এই কথাটা তো আপনি তার মুখে উঠায় দিলেন। আরো কঠিন কথা যদি বলে আল্লাহ তো আমারে শেষ করছে, আরো কিছু যদি বলে, ইমান থাকবে? আপনি দিছিলেন ইসলাম দিয়ে নে গায়ে, মুসলমানই দেয়, আপনি বুজুর্গ বানাইতে গিয়ে বেঈমান বানানোর ব্যবস্থা করলেন। প্ল্যান ছিল বুজুর্গ বানানো, হইল কি বেঈমান। দরকার কি, ইসলামের বিধান তুমি স্বাধীন দাও ওই ব্যক্তিকে। আপনি কেমন আছেন, সে ভালো হাল থাকলে বলবে আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই দুইটা ব্যবস্থা থাকাই তো প্রমাণ করে সে দোনোটা বলার স্বাধীনতা আছে। কষ্টে থাকলে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে হালে রাখেন আলহামদুলিল্লাহ ভালো আছি। থাক, যারা পরে আসছে এরা ঠান্ডা বসবে, আমাদের সমস্যা কি, এরা তো জেনে বুঝে আসছে। দেখেন আপনাকে কোনো জায়গা থাকলে ওনাদেরকে দেন একটু, যারা পরে আসে তো জানেই আমরা বাইরে বসবো। একটু আগান সবাই না, অল্প অল্প। আমি তো ভাবছি আজকে আর মেহমানদারির খিচুড়ি না জানি আমাকে ট্রাকে করে যাত্রাবাড়ি নিয়ে যাওয়া লাগে। সবাই ঠিক আছে কিনা কি জানি। হযরত আল্লাহ করাচি আমাদের শাইখকে জিজ্ঞেস করছেন, তোমার মজলিসে ওরা আসে? হযরত চুপ, মানে জিন্নাত। হযরত আল্লাহ চুপ। করাচি হযরত বলছেন তোমার খবরই নেই, বহুত আসে। পরে তো গত কয়েক বছর যাবত গ্রুপে অনেক বায়াত হয়েছে, কথাও বলছে, বায়াত হয়েছে, বিশাল বিশাল জামাত মাশাআল্লাহ। হ্যাঁ, আরো বিভিন্ন ইলাহি। আল্লাহু আকবার। তাহলে খালি নিয়ত ভালো এটা যথেষ্ট না। যেই ভাই বলেন আল্লাহ কেমন রাখছেন, খারাপ নিয়তে না, কাউকে বেঈমান বানানোর নিয়তে না, ইমানদার বানানোর নিয়তে। হযরত মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিছিলেন ওই ব্যক্তিকে, খারাপ নিয়তে না ভালো নিয়তে। ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাইহি, মুসা দিছিল থাপ্পড়, আল্লাহ বলে কাম শেষ। যারা বলে নিয়ত ভালো সব ভালো, নবী নিয়ত করছেন শাসনের, ওই লোকের দম বাইরে হয়ে গেছে। এখন কোনটা ঠিক হবে, বাস্তবতা হবে না নিয়ত হবে? বাস্তবতা। নিয়ত ছিল ওই লোককে শাসন করা, আর ঘটনা ঘটছে তার জান বের হয়ে গেছে। এখন নিয়তের উপর বিচার হবে না বাস্তবতা? বাস্তবতা। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে শয়তানের ফাঁদে পড়ে ফল খাইছিলেন নিষিদ্ধ, খারাপ নিয়তে না ভালো নিয়তে? সত্যি কথা বলেন। জান্নাত থেকে বের হবার নিয়তে না থাকার নিয়তে? ফলাফল কি থাকতে পারছিলেন না বাইরে আইছেন? আমরা তো বাহির থেকে জান্নাতে ভিতরে ঢুকতে চাই ভালো নিয়ত দ্বারা। আব্বাজান ছিল ভিতরে, নিয়ত ঠিক ছিল, কিন্তু কর্মকাণ্ড আল্লাহর হুকুমের বিপরীত হওয়ার কারণে, যতই বলছেন আল্লাহ আমার নিয়ত ভালো ছিল, বললো আপাতত দুইজন বাইর হন, পরের কথা পরে।
আল্লাহ আমাদের নিয়ত ভালো ছিল, নিয়ত মাওলানা সাহেব নিয়ত নিয়ে দুজন বাইরে হয়ে যান, যাওয়ার সময় আমার বেহেশতের কাপড় চোপড়গুলো রেখে যান। বের করলেন তো করলেন, জান্নাতি পোশাক পর্যন্ত রেখে দিয়েছেন, ভালো নিয়ত আলাব্বারে। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বলেন, খালি নিয়ত ভালো কাফি না। এক এলাকার ছেলেরা দেখলো মসজিদের নির্মাণ কাজ অর্ধেক হয়ে পড়ে আছে, ছাদের কাজ করতে পারে না। এলাকায় এত বড় লোক, যুবকরা বলল, একটা টাকাও খাবো না, আমরা নিজেরা নিব না, রাস্তার আধা ঘন্টা চিন্তাই করব। কোনো গরিব ছেলে পেলে ধরবো না, যে বড় লোকগুলি শিল্পপতিগুলো আসে ধরবো, আর টাকা আইনা শুধু মসজিদের ছাদটা ঢালাই করবো। নিয়তটা কি খারাপ না ভালো? কাজটা এই নিয়ত দিয়ে কাজ হবে না। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, নিয়ত তো ভালো, এইটুকুনি হবে না, কাজটাও ভালো হইতে হবে। নিয়ত ভালোর সঙ্গে তোমার যে কর্মকাণ্ড সেটাও কি লাগবে? ভালো লাগবে। হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরেকটা আছে, কাজের পদ্ধতিটাও ভালো হইতে হবে। কাজও ভালো, তরিকাও ভালো, নিয়তও ভালো। अगर हक बात हक तरीके से हक नीयत से कही जाती है जरूर मुफीद होती है न कि मुज़िर। যদি কাজটা সঠিক হয়, তরিকাটা সঠিক হয়, নিয়তটা সঠিক হয়, কয়টা সঠিক? তিনটা। আমি সবটাই বুঝাবো ইনশাল্লাহ। প্রথমটা গেল কি, চুরি ছিনতাই করে, এখানে নিয়ত খারাপ, এখানে অ্যাক্সিডেন্ট হলো কি কারণে? কাজটাই খারাপ। ঠিক আছে। নামাজ পড়া কি? নামাজ পড়া ভালো কাজ। আসরের নামাজের পরে নফল পড়লো, এখন কি সওয়াব হবে না গুনাহ হবে? একদম দরবেশ সাহেব পড়লেন, সুফি সাহেব, ঠিক আছে, নিয়ত ঠিক আছে, এই টাইমে নামাজ পড়া, নফল পড়া তরিকার খেলাফ, তরিকায় মাসনুনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে পাকের তরিকায় নিষেধ, তোমার নিয়তের কোনো দাম নাই, এখানে কোনো দাম নাই। তুমি বলবা আমি হইছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে আসরের পর নফল পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উনি জানতে পারলেন আসরের পরে নফল নিষেধ, তামিমকে ডাকো। সব উপস্থিত সাহাবীদের সামনে হযরত তামিমকে ডোরা লাগাইলেন, বেত লাগাইলেন। জানো না তুমি নবীজি নিষেধ করছেন দরবেশি করো? তাহলে নামাজ তো ভালো জিনিস, সাহাবীর নিয়ত ভালো, মায়ের খেলেন কি নিয়তের কারণে, নামাজের কারণে, না তরিকার কারণে? পদ্ধতি তোমার শরীয়ত সম্মত হয় নাই, কাজটাও ভালো, তোমার নিয়ত ভালো, পদ্ধতি সঠিক না, খাইলেন মায়ের। শাস্তি দিয়ে হযরত ওমর রুমি গিয়ে কান্নাকাটি শুরু করলেন, আমার নবীর এত আদরের সাহাবী তামিমকে আজকে আমি মারলাম। এবার তাকে ডাকলেন, এ তামিমে দাঁড়ি, আমি তোমাকে চিনি। গুহার ভেতর থেকে আগুন বের হচ্ছিল, কেউ ছিল না নিভানোর, ব্যাপক অগ্নিকুণ্ডলী। হযরত তামিমে দাঁড়ি আগুনের সামনে ভাবে হাত দিয়া বলছিলেন, ওই জাতের কসম, হে আগুন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে বলছি তুমি ভিতরে চলে যাও। হাত যত আগায় আগুন তত পিছায়। ওনার হাত আগাইতেছে, আগুন পিছাইতেছে, গুহার মুখ পর্যন্ত হাত নিছেন, আগুন ব্যাকে চলে গেছে পিছনে। হযরত ওমর বলেন, তামিম তুমি সেই সাহাবী, আমি তোমার সব চিনি, সব জানি, কিন্তু তামিম আমি যদি আজকে তোমাকে শাস্তি না দেই, কিয়ামত পর্যন্ত নতুন একটা মাসালা বের হবে, আসরের পরে নফল জায়েজ, ওমরের যুগে তামিম পড়ছেন, কিছু বলেন নেই। আমার নবীর একটা বিধান, সেটা আঘাতপ্রাপ্ত হবে, আমার ইচ্ছা তামিম আঘাতপ্রাপ্ত হোক, নবীর শরীয়ত আঘাতপ্রাপ্ত না হোক। আমার নবীর শরীয়তের গায়ে টাচ না লাগুক, তামিম মার খেলে খাক। হযরত তামিম কান্না শুরু করলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ পাক যোগ্য ব্যক্তিকেই জিম্মাদারি দিছেন, হাজার আঘাত আমি সইব, আমার নবীর সুন্নতকে আঘাতপ্রাপ্ত হইতে আমি দিব না। আপনি যা করলেন সঠিক করলেন। আমরা কেবল একটু নিয়ত ভালো হইলেই কাজ একটা ঠেলাঠেলি শুরু করি, আমার নিয়ত ভালো, অমুকের এটা ভালো, তমুকের সেটা ভালো,
একটা কাজ শরীয়তে পাকের দৃষ্টিতে ভালো হইতে কয়টা পয়েন্টে চেক আছে? ব্যাংকে টাকার জন্য চেক নিলেই টাকা দিয়ে দেয়? মাশাআল্লাহ, আপনার মতন হুজুর আসছেন, চেক কত লাখ? 10 লাখ দিয়ে দেন। 10 লাখ নাকি চেক আছে? প্রথমেই দেখবে দস্তখতটা মিল আছে কিনা, ভেরিফাই করবে। একবার দস্তখত যদি বলেন হ্যাঁ আমার, একবার চেহারায় এই চেহারা, আর ভাই যখন অ্যাকাউন্ট করি আমার দাড়ি ছিল না, এরকম বিপদ হয় না? দাড়িবিহীন অ্যাকাউন্টওয়ালা যখন পরে যায়, পরে বলে আপনি নতুন ছবি দিয়ে না, আপনি কত বেজালে পড়বেন। আপনার এই ছবি একবার চেহারা মিলায়, আবার দস্তখত মিলায়, তারপরে এবার দেখে ব্যালেন্স আছে কিনা। দস্তখত কি মিলায়? যেই দস্তখতটা আপনি এখানে দিলেন এটার সাথে মিললেই সাইন হবে, যদি সেটা আপনিও হন। আপনার দস্তখত নিয়ে আপনিও যান, তাও কি হবে না, কাজ হবে না। বলবে স্যার তাহলে আরেকটা সাইন করেন সাইডে, এটা হয় নাই। তো দস্তখতে মিলাইতে হবে, এবার ব্যালেন্স দেখতে হবে। এইবার বলবে তাহলে বিসমিল্লাহ দেন। কেবল চেক দিলেই টাকা আসে না, টাকা থাকলেই টাকা আসে না, সাইন করলেই টাকা আসে না, কিছু কিছু মিলাইতে হয়। আমল করলে আসমান থেকে কেবল সওয়াব লাফায় লাফায় পড়ে না, আসমানে ভেরিফাই হয়। এই আমলটা নবীজির আমলের সঙ্গে ভেরিফাই করো তো, দেখো তো মিল আছে কিনা। সুন্নত শরীয়তের অনুমোদিত আমলের সঙ্গে ভেরিফাই যদি হয়, এইবার দেখো তো নিয়ত ঠিক আছে কিনা, কাজের পদ্ধতি ঠিক আছে কিনা, কাজটা শরীয়ত সম্মত কিনা, নিয়ত সঠিক কিনা, পদ্ধতি সঠিক কিনা। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাব্বির আহমদ উসমানী বলেন, তিন পয়েন্টে যদি সঠিকের খবর আছে, আসমানওয়ালা টিক চিহ্ন দিয়ে দেন, আমার বান্দার জন্য এই পরিমাণ নেকি বরাদ্দ করে রেখে দাও। দুনিয়াবি কোনো নিয়তে যদি মসজিদে আসে, নামাজের জন্য না। এখন মেয়ের বিয়ের জন্য ছেলের পক্ষ আসছে, মেয়ের বাবা পড়ে না নামাজ রক্ত হয়েছে আসরের। এখন কি ওই বেচারা ঘরে বসে থাকলে ভাববে এই তো বেনামাজির ঘর? শুধুমাত্র অপর পক্ষকে দেখানোর জন্য যে আপনারা আমার মেয়ে নিবেন, আমিও নামাজি, মেয়ে তো আরো বড় নামাজি। এই জন্য মেয়ের বাবা ওই পক্ষের সঙ্গে মসজিদে আসছে। নিয়ত কি সঠিক আছে না গলত? জুতা চোরেরা মসজিদে আসে, একদম বড় ইমাম হুজুরের কাছে পিছনে নামাজ পড়ে, পরে 2 রাকাত পুরা পড়ছে, যার জুতা নিবে তিনি যখন সুন্নতের দাঁড়াইছে, উনি আস্তে আস্তে জুতা হাতে করে, চোরেরা কি দৌড় দিয়ে যায় জুতা নিয়ে? কেউ দেখছেন যে বিশাল বড় দৌড়? সে একজন মুসল্লি সেজেই নেয় যে জাস্ট সবাই নামাজ পড়ে, ইমাম সাহেব তো সালাম ফিরেই ফেলছে, আমার কাজ আছে, আমি সালাম শেষ। সে টার্গেট করে এটা যার জুতা সে কোথায় আছে, সে এখন সুন্নতে আছে, আর আমি এত সুন্নতে, আমি সদরঘাটে উজু করতে বসছি, এখানেও জুতা চুরি হয় আমার পাশে রেখে, ওই যে একটু হাত ধোয়ার জন্য একটু উপর হয়েছি, উজু করে দেখি পাশের জুতা আমার নাই, একদম পাশে রাখা জুতা। আল্লাহ, এমন ঘটনা। আর ঢালকানো করে করছে যে মোবাইল রেখে সামনে নামাজে গেছে। নামাজের সেজদার মধ্যে যে চোখ বন্ধ করা মাকরু, এটা এবার বুঝবেন। আবার ছিল টাইট প্যান্ট, শার্ট প্যান্টওয়ালা, খুব মজবুত টাইট প্যান্টওয়ালা, প্যান্ট পরে মোবাইল সামনে রেখে সেজদে গেছে, নিচে দিয়ে হাত দিয়ে মোবাইল নিয়ে গেছে চলে। প্যান্টের ফজিলত বুঝবেন, চোখ বন্ধ করার ফজিলত বুঝবেন। হুজুরেরটা নিতে পারবে? হুজুরের জামা পায়জামার কারণে হাতও দিতে পারবে না, আর হুজুর হওয়ার কারণে চোখ কি খোলা থাকবে না বন্ধ থাকবে? খোলা থাকবে। বেশি উন্নত নামাজ পড়ছে চোখ বন্ধ করে, আর উন্নত পোশাক পড়ছে নিচে দিয়ে মোবাইল নিয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে নির্বাচন উপলক্ষে আসরের জামাত 4:15 ছিল এক জায়গায়, তাও পড়ছে, পরে আরেক মসজিদে গিয়ে দেখে 4:30 জামাত, তাও পড়ছে। নামাজ না পড়লে তো মানুষ ভোট দিবে না। আল্লাহর জন্য না ভোটের জন্য? ভোটের জন্য। দুনো জামাতে শরীক হয়েছে। আরে ভাই, অন্য ওয়াক্ত হইলে তো আমরা বলতাম দ্বিতীয়টা নফলের নিয়ত, আসরের পরে তো নফল নিয়ত নাই। জোহর হইলে তো বলে দিতাম যে আগেরটা ফরজ, পরেরটা কি আলেমরা তো আছে বেটা তো করে বাঁচানোর জন্য। আলেমরা আছে, জোহর হইলে চালান যেত, কিন্তু না, নামাজ পড়ছে কোন নামাজ? আসরের নামাজ। আসরে একবার পড়ে ফেললে মাগরিবের আগে আর কোনো নফল নাই। দ্বিতীয় যেটা পড়ছে আল্লাহর জন্য না ভোটের জন্য? নামাজ খারাপ জিনিস? তরিকা কি খারাপ ছিল? সুন্নত তরিকা মসজিদে ঢুকছে, ইমামও ভালো, সবই ঠিক আছে, নিয়ত খারাপ। তো যদি কাজটা খারাপ হয় তাও শেষ, যদি নিয়ত খারাপ হয় তাও শেষ।
তরিকা যদি খারাপ হয় তাও শেষ, বাকি দুইটা যদি ভালো হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে কেমন রাখছেন, আমার নিয়তেই ছিল, খালি নিয়তে কাজ হবে না। মুজাদ্দিদ আল ফেসানি বলেন নিয়াতুন আসেন নাওয়াতুন থেকে। নাওয়াত অর্থ বীজ, দানা। নাওয়াত অর্থ কোনো কিছুর বীজ, কোনো ফসলের, এটা কি কে বলে? নিয়ত আসছে নাওয়াতুন থেকে। যেমন বীজ, যেই মানের বীজ সেই মানের গাছ, সেই মানের ফল। বীজ যেমন হবে ফলটা তেমন হবে। এই জন্য যেমন নিয়ত তেমন কি সওয়াব। মুজাদ্দিদ আল ফেসানি বলেন যত ভালো বীজ হয় এটা ব্যবহার করার লাগানোরও পদ্ধতি আছে। না হলে ভালো বীজ যদি আপনি উপর একখান পাথর নিচে একখান পাথর দিয়া বললেন অনেক ভালো কোম্পানির বীজ লাগাইলাম, বীজ কি ভালো না? বীজটা তো ভালো, কিন্তু সেই বীজটা লাগানোর পদ্ধতি উল্টা, কাজ হবে? তো বোঝা গেল বীজ ভালো হইলেই হবে না। প্রত্যেক এলাকার যে যে এলাকা যে জিনিস চাষ করে তারা ওটার পদ্ধতি ভালো জানে। আমরা রাজশাহী বা দেখে আসলাম কলা বাগান মোটামুটি ভালোই, কিন্তু কলা গাছ যেখানে আছে সে বেচারা একা দাঁড়ায় আছে। আর আমাদের দেশ কুমিল্লা চাঁদপুর, কলা গাছ মানে হইলো তার কলার গাছে ছেলে আছে, নাতি আছে, পুন্তি আছে, খন্তি আছে, ছোট ছোট চারা যেগুলো ছাড়ে প্রথম গাছের ঘরে যেটা, এরপরে সেটা নাতি পুতি খন্তি না পুরো একটা ফ্যামিলি দাঁড়ায় থাকে, পুরো একটা পরিবার মনে হয়, পুরা ছোট বড় সব নিয়ে না, পরে আর কলা চলা হয় না। এই রাজশাহী দেখে আমি বুঝে আসছি কলা চাষের জন্য এটাকে একটা রাখতে হবে, ওকে যদি হৃষ্টপুষ্ট করতে হয় ফলন চাও বাকিগুলো কাটো অন্য জায়গায় নাও, ঠিক আছে তরিকা? আচ্ছা, যে যেই ব্যাপারে পারদর্শী। এই তরমুজ চাষ করে আমাদের সাথীরা পটুয়াখালী বললো গাছ থেকে অনেকগুলো ডাল বের হয়, আমরা সবগুলো ডাল ফেলে দিই, শুধু একটা বডি রাখি, এত লাগবে না তরমুজ। তরমুজ প্রত্যেক পাটে পাটে ধরে, আমরা কি করি সেটা সবগুলো তরমুজ ছিঁড়ে ফেলি, একটা বা দুইটা রাখি। একটা গাছ একটা তরমুজ, আর লাগবে না, এটাই 30 কেজি, এটাই 40 কেজি, এটাই 20 কেজি, এরকম হইলে হয়েছে। আর আমরা কি নিয়ত করি, এতগুলো লতা হয়েছে আল্লাহ রহমতে সবটা যদি 2-4টা করে ধরে তাহলে তো আর বেশি খেত দরকার নেই, আবার আল্লাহ রহমতে এক মুড়া বা এরকম একটা দিয়েই আমার কাজ হয়ে যাবে। শেষে আমাদের তরমুজের সাইজ যা হয় তো হয়, 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, হয় কিনা? ফরিদপুর এলাকায় গিয়ে দেখলাম যে বেচারা গাছে বড়ই ধরে না। কি ব্যাপার, গাছ গাছ আছে ধরেন, আমরা কি করব? আমি বললাম বড়ই গাছের নিয়ম, আমরা কুমিল্লা চাঁদপুরের মানুষ, আমাদের দেশিরা হইলো এক্সপার্ট, প্রতি বছর বড়ই মৌসুম শেষ হওয়ার পর পুরা গাছের ডাল কেটে দিতে হবে একদম গোড়ায়। এরা চিন্তা করছে ডাল কাটলে পরের বছর তো গাছ খালি, তো ধরবে না। অথচ বড়ই গাছের ডাল ফেলানোর পর পরের মৌসুম আসার আগেই আগের গাছের চেয়ে বড় গাছ আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দেন, নতুন ডাল হয়, একদম ছড়ায় যায়, প্রতি বছর বড়ই ধরে। প্রত্যেক কাজের পদ্ধতি আছে না? এই যদি পৃথিবীর কোনো পদ্ধতি হয়, এইটার ফল পাওয়ার জন্য এই পদ্ধতি, সেটার ফল পাওয়ার জন্য এই পদ্ধতি। রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আসমানের কোনো ফল পাওয়ার জন্য পদ্ধতি হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পদ্ধতি করো, কাটলে বললে কাটো, ছাড়তে বললে ছাটো, গোড়ায় কাটতে বললে কাটো, সব বাদ দিতে বললো, নবীর তরিকা হইলে ফল পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের তরিকা না নবীর তরিকা? এখানে আসলে আজ যখন তরিকা মাথার থেকে আসে, পদ্ধতি মাথার থেকে আসে, যে ভাই সালাম দিলাম না আর বললাম দিয়ান, বলে কি আপনার বাবারে আমার বাবার একটা মোবাইল দিয়ান, মোবাইল না দিয়া বলা যায় না। আমার বাবারে টাকা দিয়ান, টাকা না দিয়া বলা যায়। আমার বাবারে সালাম দিয়েন, সালামটা তো দিতে হবে, সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়েন। উনি আবার এটা কান্দে করে নিয়ে গিয়ে বলে ওকে আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিছে। এটা কি ইসলামের তরিকা হলো না বানানো তরিকা হলো? বানানো তরিকা। ইসলামে এরকম এই কিনা ঘরে বানানো তরিকা, এটাকে হোমমেড বলে না, হোমমেড কোনো তরিকা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে সব মেড আসমান, মেড ইন আসমান। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বেশি বেশি মেড বাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসমান থেকে আসবে অথবা ম্যানুফ্যাকচার হবে কোথায়? মদিনায়। আসমান থেকে আসছে, ফিটিং হয়েছে কোথায়? মদিনায়। ডাইরেক্ট আসমান থেকে আসবে অথবা আসমানি মালের ফ্যাক্টরি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালতে।
মুজাদ্দিদ আল ফেসানি বলেন যে নিয়ত ভালোই যথেষ্ট না, কাজটা সুন্নত তরিকা হইতে হবে। এই সুন্নত মানে শরীয়ত, কাজটা শরীয়ত সম্মত হতে হবে। কাজটা শরীয়ত সম্মত হওয়াই যথেষ্ট না, নিয়ত ভালো হইতে হবে। একদম খুব সুন্নত তরিকায় নামাজ পড়লো, নিয়ত ভালো না। আমাদের ফারুক সাহেবরে দেখা যায়, জায়গা তো জি জি সন্ধ্যা থেকে অপেক্ষায়। তাহলে কাজ ভালো যথেষ্ট না, নিয়ত ভালো লাগবে। নিয়ত ভালো যথেষ্ট না, কি করতে হবে? কাজটা ভালো হইতে হবে, অর্থাৎ শরীয়ত সম্মত, শরীয়ত পদ্ধতিতে হইতে হবে। এই দুইটা যখন একত্রে হয় তখন সওয়াব হয়। ইমামে রব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, শিখলা তো কাজের তরিকা, কাজ শরীয়তের কাজ শিখলা, শরীয়তের মাসাইল শিখলা, কিন্তু নিয়ত সোজা করবা কেমনে? এখলাস ব্যতীত আমল কবুল হয় না, আর এখলাস হাসিল হয় না এখলাস তৈরি করা কোনো কারিগর ব্যতীত। তুমি আমল শিখলা, আমল এভাবে করতে হয়, এটা কি নিয়ত না আমল? আমল শিখলা, কিন্তু আমল কবুল হয় না নিয়ত সহি ব্যতীত। নিয়তটা খালেস, আখলাসা ইখলিসু ইখলাসান খালেস করনা, স্বর্ণকার যেরকম এসিড দিয়ে স্বর্ণটাকে পড়ায়, এই তার পদ্ধতিটাকে বলে এখলাস। কি করেন? এখলাস করি, মানে খালেস সোনাকে আলাদা করি, যেটা অখাঁটি আর খাঁটি সেটাকে ভিন্ন করি। এই প্রসেসিং, এই পদ্ধতিটাকে কি বলে? এখলাস। তার মানে এই কাজটা আমার দুনিয়ার জন্য, এটা ফ্যামিলির জন্য, এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য, ইবাদত কারোর জন্য না, আল্লাহর জন্য, খালেস আল্লাহর জন্য। এই জন্য এখলাস বলে এটাকে। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি বলেন যে আলেম বুজুর কি বলে, আলেম ওস্তাদ জাহিরি ফতোয়া বয়ান বক্তৃতা সব জায়গা থেকে তুমি আমল শিখলা, আমল তো কবুল হবে নিয়ত খালেস হইলে। নিয়ত খালেস এখলাস হাসিল হয় না, আমিও না আপনিও না। পৃথিবী বিখ্যাত এই বুজুর্গ আলেম যাকে সকলেই শ্রদ্ধা করেন, তিনি বলেন কোন কামেল আল্লাহ ওয়ালার সুহবত ব্যতীত এখলাস হাসিল হয় না। যার জন্য কাজ দেখা যাচ্ছে বহুত, গোড়ায় গলতি থাকার কারণে এখন গোড়ায় যেহেতু গলতি, এখন কিছু গ্রুপিং ডিউটি শুরু হয়ে গেছে। কিছু গ্রুপিং ডিউটি, আমরা রাজনীতি করি, আমরা তবলিগ করি, আমরা খানকা করি, আমরা মাদ্রাসায় পড়াই, আমরা আন্ডারওয়ার্ল্ডে কাজ করি, আমরা মিডিয়ার মধ্যে কাজ করি। সবাই ভাবতেছে এটা করেই মনে হয় বেহেশতে চলে যাবে, কারণ সেটা তো ইসলামের কাজ। যে যেটা করে সেটা কি ইসলামের বাহিরের কাজ না ভিতরের কাজ? এটার কি কারণ? এটা আমার পীর মুর্শিদ হযরত আলা দামাত বারাকাতুহুম, হযরতের প্রায় হাজারের কাছাকাছি খোলাফা, সেই খোলাফাদের ইজতিমায় এই গত কয়েকদিন আগে বললেন। হযরত বলেন যে যারা আমাদের মহান আকাবের বুজুর্গানি দ্বীনের উলুম মারেফ তাদের বাতলানো এলেমের চর্চা করে না, বয়ান শোনে না, তাদের কিতাবাদি ঘাটে না, খোলে না, এই সরাসরি কোরআন হাদিস পড়ে অথবা কোনো দ্বীনের কাজের সঙ্গে যুক্ত থাকে, সবার মধ্যে যারা আল্লাহ ওয়ালাদের এই তরিকা, এই সিলসিলা পীর বুজুর্গ না, আল্লাহ ওয়ালাদের উলুম মারেফের মোতালা করে না, সবার মধ্যে শুধু সীমা লঙ্ঘন থাকে এবং একতরফা টানাটানি থাকে, অন্যগুলোকে দ্বীনের অংশই মনে করে না। যেটাকে ধরে তো ধরেই। ছাত্র সারা দিন অঙ্ক আর ইংরেজি পড়ে, পরীক্ষা পাস করবে কেন? আর সাবজেক্টে ফেল করলে তো সে ফেল। অঙ্ক ইংরেজি গুরুত্বপূর্ণ সঠিক, কিন্তু বাকি সাবজেক্টগুলো যদি তুমি 33ও না পাও, তুমি তো উপরের ক্লাসে উঠতে পারবে না। কিন্তু সে পড়ছে এমন কোন শিক্ষকের হাতে যে নিজের সাবজেক্টে বাচ্চার ব্রেন মগজ ধোলাই করে, তাকে ব্ল্যাকমেইল করে সারা দিন ইংরেজি পড়ে, মাথা ধোলাই করে দিছে, গোপনে প্রকাশ্যে বইয়ের উপরে মনট লাগায়, অন্য মনট লাগায়, উপরে লেখা সমাজবিজ্ঞান, ভিতরে ইংরেজি। কারণ স্যার এমন দাওয়াত দিছে আর বলছে এটা যদি পড়ো ভাতের অভাব নেই, পৃথিবীর যেখানেই যাবা সেখানেই। বলেন তো এই ছাত্র কি পাশ করবে না ফেল করবে? এই জন্য মুতাদিল এতেদাল মেজাজওয়ালা হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, এর জন্য দরকার যে যারা আমাদের মহান আকাবির আসলাফ, যে শেখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত আকাবির বুজুর্গানি দ্বীনের কাছে গেলে দেখা যাবে
তারা মাথা থেকে পা পর্যন্ত আমার রাত দিন 24 ঘন্টাকে শরীয়ত সম্মত বানানোর যে বিশাল বড় মাস্টার প্ল্যান আমার সামনে পেশ করছেন। আমার এটা এইটুকুন দরকার, এটাও সবটুকুন দরকার, এটা কিছু হইলেও চলবে, এটা না হইলেও চলবে, সবটার জন্য বরসিরাতে মুস্তাকিমায় আয় কাছে, বরসিরাতে মুস্তাকিমায় দিল কাছে গুমরাহ নিস। হে বন্ধু, সিরাতুল মুস্তাকিমে যদি কেউ উঠে যায় এইবার আর সে পথ ভ্রষ্ট হয় না। কিন্তু আমি আপনি তো সিরাতুল মুস্তাকিমই উঠতে পারিনি, সিরাতুল মুস্তাকিমই উঠতে পারিনি। কারণ একটাই, কামিলিন আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিন থেকে এড়ায় এড়ায় দূরে দূরে থাকার শাস্তি, দূরে থাকার আযাব, দূরে থাকার শাস্তি। মাদ্রাসায় পড়ে আর মনে করে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা, ও আল্লাহ যে কোরআন পড়ে পড়ায় সে পৃথিবীর শ্রেষ্ঠ। আমি কোরআন পড়ি পড়াই, হালাল নাই হারাম নাই জায়েজ নাই না জায়েজ নাই, কোরআন পড়ে আর পড়ায়। এই লোক শ্রেষ্ঠ? এই লোক তো শ্রেষ্ঠ না। আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতু, হাদিস শরীফ আছে যা কোরআনওয়ালা তারা আল্লাহওয়ালা, আল্লাহর ফ্যামিলি সদস্যের মতন তিনি কোরআনওয়ালা, কিন্তু পর্দা পশিদা করে না, জায়েজ না জায়েজ মানে না। এ আহলুল কোরআন? এতেদালি মেজাজ হবে না আল্লাহওয়ালাদের সোবতে না গেলে। এই জন্যই হাফিজ জি হুজুর শামসুল হক ফরিদপুরীর মতো মানুষ, আল্লামা কাশ্মীরের মতো মানুষ, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, এত বড় দ্বীনের কাজ আল্লাহ ওনার থেকে নিলেন। উনি বলেন হযরত গঙ্গুহির কাছে না গেলে, হযরত রায়পুরীর কাছে না গেলে, খলিল আহমদ সাহারানপুরীর কাছে না গেলে আমার দিলটা অন্ধকার অন্ধকার লাগে। গিয়ে বলতেন হযরত আপনার কাছে আসলে দিলটা উজালা হয়ে যায়। হযরত রায়পুরী বলতেন ঠিক আছে, ধোপার কাছে আসলে যদি দিল সাফ হয়ে যায়, ধোপার কাছে থেকে সাফ করে নিও। ময়লা কাপড় ধোপার কাছে নিলে পরিষ্কার হয়, পরিষ্কার করে নিও। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি ঘটনা লিখছেন। আল্লাহ আওলাদ রসুল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে বলা হয়তো আখলাকের পুতুল। যে এইরকম আখলাকওয়ালা মানুষ পৃথিবীতে কম। হযরত হুসাইন আহমদ মাদানী এমনিই তো আওলাদে রসুল। আমাদের ওলামায়ে দেওবন্দের অধিকাংশই সাহাবাই কেরাম এবং আওলাদে রসুল। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি ফারুকি, হযরত উমর ফারুকের বংশধর। হযরত রশিদ আহমদ গঙ্গুহি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। হযরত কাসেম নানুতুবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। হযরত হুসাইন আহমদ মাদানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি সিদ্দিকী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। একজন থেকে একজনের খানদান কি, পাওয়ার কি। তো বলা হয়তো হযরত হুসাইন আহমদ মাদানী আখলাকের পুতুল, এত উন্নত আখলাক। হযরত রওনা হইলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবীর দরবারে। মোবাইল নাই, যোগাযোগ নাই, সেখানে গিয়ে উঠলেন রাত 10টার কিছুক্ষণ পরে। সাথে দেওবন্দের বড় বড় আমাদের এক জামাত, হযরত মাওলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ। ঘটনা লিখছেন কে? মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, তাকি উসমানী সাহেবের বাবা, মুফতি আজম পাকিস্তান যিনি, তিনি। ওনারা কি হযরত উসমানের বংশধর। শফি উসমানী, তকি উসমানী, এমনি এমনি উসমানী না, হযরত উসমানের বংশধর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এক দুজ বেচারা বুঝতে পারেন নাই, নিজের নামের সঙ্গে উসমানী লাগাই দিছেন। তো আমাদের হযরতরা বলছেন কোন জামাত পর্যন্ত পড়ছো? বললো মিজান। বললো মিজান লাগাইয়ে উসমানী দাওরা পড়লে কি লাগাইতা? আমাদের মাদ্রাসায় এক ছাত্র ভর্তি হয়েছে, নাম হলো তকি উসমানী। আমি বললাম উনি তো হযরত উসমানের বংশধর, তোর নাম তকি, উসমানী হবে কেমনা? উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশ। আর ঘটনাক্রমে 100 বছর পরে এই তকি যদি আলেম হয়, কিতাব একখান লেখে, লিখবে লেখক তকি উসমানী। ওই সময় 100 বছর পরে মুসলমানরা পেরেশানি হবেন না? পেরেশান হবেন কিনা? তকি উসমানী, উসমানী। ভাই তুমি অন্য কোনো নাম রাখো, নকল করার দরকার কি? আমাদের এক দোস্ত আছে গাজীপুরের, এখন তো মাশাআল্লাহ আলেম হয়ে গেছে, লেখা হাসান বসরি। আরে ভাই সেই হাসান না বাড়ি ছিল কোথায়? ইরাকের বসরায়, এই জন্য হাসান বসরি। তুই লেখলে হাসান বাঙালি লাগা। বসরা বাড়ি হলে বসরি, যার বাড়ি বাংলাদেশে হে বসরি না বাংলাদেশি।
বেশি বেশি গাজীপুরি লাগাও, হাসান গাজীপুরি। শেষে বেচারা চিন্তা ভাবনা করে দেখছে না, এটা শেষে এখন লেখে হাসান আশরাফ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেউ নিজের বাচ্চার নাম রাখি ইমাম মাহদি। ভাই নাম ইমাম মাহদির নাম কি? মাহদি, নাম তো মুহাম্মদ। মাহদি, ইমাম মাহদি কি? ইমাম মাহদি তো ইমাম, যে ইসলামের ইমাম। কেউ নিজের ছেলের নাম ইমাম আবু হানিফা রাখবেন? রাখলে শেষে রহমতুল্লাহ আলাইহি সহ রাখেন, যেহেতু পুরাটাই নিয়ত করছেন আপনি, ঠিক না? রাখছে আরেক জালেম নিজের ছেলের নাম রাখছে কি? জায়েদ বিন সাবেত। আমাদের দোস্ত জায়েদ বিন সাবেত একজনের নাম না, দুইজনের নাম। জায়েদ ছেলের নাম, বাবার নাম কি? ওই যেই বেচারার নাম জায়েদ, তার আব্বার নাম সাবেত, এই জন্য ওনাকে কি বলা হয়? জায়েদ বিন সাবেত। একজনের নিজের ছেলের নাম রাখছে জায়েদ বিন, বলেন। কেরানীগঞ্জে আরেকজন নাম রাখছে থানবী। থানবী নাম না এলাকা? থানবী, থানবী, থানবীর নামও তো থানবী না, থানবীর নাম তো আশরাফ আলী। বেটার বাড়ি থানা ভবন, ভারতের একটা জায়গা থানা ভবন, ওখান থেকে কি থানবী। বুঝে নেই কিছু, মনে করছে থানবী মনে হয় কোনো বরকতের নাম, নিজের ছেলের নাম রাখছি থানবী। আরেক দোস্তের ছেলের নাম হরজত, এটা হলো জিঞ্জিরা পার্টি। হজরত ডাকে হরজত, নাম রাখছে হজরত। হজরত কি কারো নাম? আল্লাহ। নামের আরেকটা একটা মজার আইটেম রয়ে গেছে বরিশালের। এক ভাইয়ের নাম হারুন, ছোট ভাইয়ের নাম রাখছে কারুন। এটা না বললে এই সিলেবাস কমপ্লিট হবে না। বড় ভাইয়ের নাম হারুন, ছোট ভাইয়ের নাম কি? রাখ, ফেরাউনও রাখ, নমরুদও রাখ, তোরা বাদ দিয়ে লাভ কি? যা আছে কোরআন শরীফ হাদিস শরীফে যত নাম, কারুন, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সুন্দর সুন্দর মিলে। ছেলে হইলে আবু জাহেল, আবু লাহাব, মেয়ে হইলে উতবা, সাইবা রেখে দিও। এরা মনে করে এগুলো মনে হয় মহিলা হবে, ঠিক না? যেমন আল্লামা মনে করে আলেম হইলে পুরুষ হইলে আলেম, আল্লামা মনে হয় মহিলা করে বলে। এমন এলেমের এলেম। আল্লাহ আমাদের সমাজকে এই জাহালত থেকে মুক্তি দান করেন। আমাদের মাদ্রাসায় এক ছাত্র ভর্তি হইতে আসছেন, বাবারে জিজ্ঞেস করলাম কি নাম, বলে জিদিনী। কি নাম? আমি জিজ্ঞেস করলাম বড়টার নাম কি? রাব্বি। বললো জি, বড়টার নাম রাব্বি। বড়টা রাব্বি হলে পরেটা কি? আমি বলি পরে সিরালি ইলমা। আরেকটা হলে নাম কি রাখবেন? তাহলে নাম শুধু বাসার মধ্যে রাব্বি জিদনি ইলমা আস। কি আর বলা, কি আর বলা, আফসোস আর শেষ নেই। ছেলে পেলেদের নাম অর্ণব, আরবিতে অর্ণব অর্থ খরগোশ, আর নাবন অর্থ কি? রাখো তোমরা যা রাখো রাখো, আমরাও কি, আমরাই না মজা পাই। হ্যাঁ, আরেক ছেলে নিয়ে আসছে, সুন্দর বড় লোক মানুষ, মাদ্রাসায় ভর্তি হবে। ছেলের নাম কি? ছেলের নাম তওয়াফ। তওয়াফ অর্থ কি? দাঁড়ায় থাকে না, ঘুরতে থাকা। আমি বললাম আপনি এই নাম রাখছেন, এই ছেলে তো আপনারা তওয়াফ করাবে। এটাই তো করাইতেছে। আমি গত বছর আসছিলাম এই মাসে ভর্তি হইতে, পারে নাই, আরেক জায়গায় নিছি, এখন আবার আসছি। আমি বললাম আপনাদের তোয়াফের মধ্যে রাখবে, তাই আমার এই করাইতেছে। নাম রাখছেন তোয়াফ, কি করাবেন? কমপক্ষে হাজরা আসরাদ রাখতেন, কালা হোক আর সাদা হোক, এক জায়গায় দাঁড়ায় থাকতো। লা ইলাহা ইল্লাল্লাহ। নাম কি আমরা স্বাধীন? না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হইলে নবীজির কাছে আসছেন খুশির চোটে, নবীজি আমার ছেলে হয়েছে, আলী কি নাম রাখবা? ইয়া রাসূলুল্লাহ। হরব হরব লড়াই। হযরত আলীর ভিতরে রক্ত গরম ছিল, মারামারি কাটাকাটি, মুজাহিদ টাইপের। বুকটা ছিল একদম চড়া, এত উঁচু, সুবহানাল্লাহ, একদম এরকম নিজের থুতনির সঙ্গে লেগে থাকতো, এত চড়া একটা বুক ছিল।
মুজাহিদ মানুষ হরব। নবীজি বললেন, আরে আমার নাতি মারামারি কাটাকাটি যুদ্ধ না, আমার নাতির নাম হাসান। নামের অ্যাকশন আছে দেখে তো হরব না হাসান, বড় মুশকিল। হযরত আলী আর কি বলবেন, অনেক দিন পর আরেকটা বাচ্চা হইলে আবার করে আসেন, ইয়া রাসূলুল্লাহ আরেক নাতি হয়েছে আপনার, এবার কি নাম রাখবো? আলী বললো, আগেরটা আপনি রাখছেন, এবারটা আমি রাখি। কি হরব? বলে, তোমার হরব মাথার থেকে যায় না? না না, আমার নাতির হরব না, আমার নাতির নাম হুসাইন। আরেক মজা হইল, আরব দেশে এবং ইসলামেও নাম মিলা রাখতেন, এই যে হাসান হোসাইন, এটা একটা রেওয়াজ ছিল। নাম মিলে যে আমরা এটা রাখি যে আগের নামে মিল হওয়া জরুরি না, কিন্তু কেউ যদি মিলিয়ে রাখে আইবের কিছু না। নবীজি নিজের নাতির নাম রাখছেন কি? হাসান। অন্য কিছু রাখতে পারতেন, বলে হাসান দ্বারা হুসাইন। মাশাআল্লাহ। নিয়ত ভালো যথেষ্ট না, পদ্ধতি ভালো হইতে হবে। ঠিক আছে, পদ্ধতি ভালো যথেষ্ট না, নিয়ত ভালো হইতে হবে। বড় মুশকিল আইটেম। এই নিয়ত ভালো করার জন্য হাফিজি হুজুর সদস্য হুজুর 18 মাইল দূরে দেওবন্দের থেকে, এমন যদি হইতো যে কোনো খারাপ এরিয়া, দেওবন্দের মতন এলমির এই নুরানি আদালত থেকে 18 মাইল পায়ে হেঁটে থানা ভবন, একদিন দুই দিন, বছর বছর, প্রতি বৃহস্পতিবার গেলে হজরতের কাছে নিয়ম, কাহা সে আয়ে, কিউ আয়ে, কিতনি দিন ঠেরনা হয়, খানা কাহা সে খাওগে, এই ধরনের একটা প্রশ্ন। কোত্থেকে আসছেন, কেন আসছেন, কতক্ষণ থাকবেন, খাবার কোত্থেকে খাবেন। এটা একটা কঠিন ব্যাপার। কারো কাছে গিয়া মুচকি হাসতে থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা কোনো কথাই বলে না। উনি যখন মুনাজাত দেয়া বাইর হয়, এক পার্টি আছে, মুনাজাত শেষ হয় না কোনো মজলিসে, শেষ হয়ে উঠার সাথে সাথে বলে, হজরত দোয়া করবে। আর হজরত ওলা ঢালকানো করে, আমাদের হজরতের এতক্ষণ করলাম কি? সবাই নিয়ে আমরা সবার জন্যই তো দোয়া করলাম। মুনাজাত শেষ হয়ে উঠার সময় দোয়া করবেন, তার মানে এখন সবাই আবার আলাদা দোয়া চাও বিছে বিছে। এটার অভ্যাসের দোয়া চাওয়া। কিসের দোয়া? আসলে দোয়া না, এটা অভ্যাস, মুখ দিয়ে হুজুর দেখলে দোয়া চাই। আর এটা হলো অভ্যাসের সালাম। কে কি করে না করে সেটা গেলেই সালাম মুখ দিয়ে চলে আসে। এটা কি শরীয়তের সালাম না অভ্যাসের সালাম? শরীয়তের সালাম হলো দেখতে হবে কোন হালতে আছেন, এটা কি সালাম দেওয়ার উপযুক্ত হালত, দেয়া চাই, তাহলে দিলে সওয়াব হবে। না, এটা সালাম দেওয়ার উপযুক্ত হালত না, না দেওয়া চাই, না দিলে সওয়াব হবে। সালাম না দিলেও তিনি কি নিজের স্বাধীন মতো না, শরীয়তের কারণে। সুতরাং সালাম দেওয়া থেকে বিরত থাকলো শরীয়তে পাকের হুকুমের কারণে। সালাম না দিয়ে শরীয়তের হুকুমটা তিনি মানলেন, এতেও সওয়াব হবে। আমরা তো মনে করি দিলে সওয়াব, না দিলে তো সওয়াবটা হবে না। যেমনই হোক, হযরত থানবী বলতেন, আয়া আর লাটসা মার দিয়া, আসছে আর একটা খুঁটা মেরে দিল, কথা নাই বার্তা নেই, ঠাস করে একটা মারলো, হোক না হোক। তাহলে কাজ ভালো, এটাই যথেষ্ট না। আমরা একটা ভালো কাজে আসি, ভালো কাজ করি, ভালো কিছু করি, এটাই যথেষ্ট না। এর জন্য নিয়তটা খালেস করা জরুরি। আর নিয়ত এমন এক পয়েন্টে থাকে, এটাকে নিজে হাতে ধরা যায় না। নবীজিকে আল্লাহ পাক বললেন, ওয়াইউযাক্কিহিম, হ্যাঁ নবী, আপনি ভিতরটাকে ফ্রেশ বানানোর পদ্ধতি করবেন। উঠা বসা, চাল চলন, আগ পর সবটা মিলে আপনি এটার পদ্ধতি করবেন। ওয়াইউযাক্কিহিম, যেটার নাম তাজকিয়া, যার নাম তাসাউফ, যার নাম পীর মুরিদি। কেউ যদি বলে পীর মুরিদি কোরআনে পাক হাদিসে পাকে নাই, আল্লাহর কসম আমি বলবো একদম ঠিক, আসলেও নাই। পীর মুরিদি কোরআনেও নাই, কোথাও নাই। কিন্তু সাথে সাথে ওই ব্যক্তি এবং আমি দুইজনে মিলে আরেকটা কথা বলবো, নামাজ রোজাও কোরআন হাদিসে নেই, আল্লাহর কসম। এইবার আপনি বলবেন, হুজুর আগেরটা তো হয়তো বুঝলাম, আপনি একটু এখন সহি তাহকিকের সাথে পীর মুরিদি বাদ দিলেন। নামাজ রোজা, নামাজ রোজা উর্দু ফার্সি শব্দ, কোরআন শরীফের মধ্যে উর্দু নাই, ফার্সিও নেই। নামাজ রোজা কোরআনে নেই। কেউ যদি কসমও করে, তার কাফারা দিতে হবে না, কারণ নামাজ আছে না সলাত আছে, রোজা আছে না সওম আছে। আমি তো বলি নাই সলাত সওম নাই, আমি বলছি নামাজ রোজা নেই। এইটা যেমন কথা, কোরআন শরীফে পীর মুরিদি নাই, এটাও এরকম একটা চালাকি কথা। যে বলবে নামাজ রোজা নাই, তাকে জিজ্ঞেস করেন সলাত সওম আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে। যে বলবে পীর মুরিদি নাই, তাকে বলবেন
তাজকিয়া ইউজাক্কিহিম কোরআন শরীফে আছে কিনা? বলবে আছে ভাই। সুতরাং এই ইউজাক্কিহিম আমাদের সালাত সাওমকে যেরকম আমাদের ভারত উপমহাদেশে কি বলে নামাজ রোজা বলে, ঠিক ইউজাক্কিহিম তাজকিয়া ইহসান কোরআন শরীফের ভাষা, হাদিস শরীফের ভাষাকে এই ভারত উপমহাদেশের মুসলমানদের এখানে পীর মুরিদি বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওটা এখানে পাবেন কোত্থেকে? এখন যদি বলে ভাই কোরআনের শব্দকে কোরআনের ভাবে বলা উচিত, এর বাইরে না বলা উচিত, কোরআনে যেভাবে আছে সেভাবেই, যেমন সালাতকে সালাত নামাজ না বলা উচিত, আচ্ছা ঠিক আছে বললাম, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনুবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনকে কোরআনের মতোই রাখা উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, কারণ तमाम तारीफे अल्लाह के लिए है, এটা বললে বলবেন আল্লাহর কসম এটা কোরআনে নেই। আমি যখন কোরআনের অনুবাদ করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফার্স্ট থেকে একজন বলবো নাউজুবিল্লাহ, এই কথা তো কোরআনে নেই। तमाम तारीफे अल्लाह के लिए जो रब है हर हर आलम का, এটা তো কোরআনে নাই। কোরআনে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল, এটার অর্থ কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থটা কি? এই কোরআন শরীফে যেভাবে আছে এভাবেই হবে, না নিজ দেশ এবং অঞ্চল অনুযায়ী হবে? এই তারিফে চলে যাবে আমেরিকায় এক রকমে, আরব দেশে আরেক রকমে, ফার্সিওয়ালারা আরেক রকমে, বাঙালিরা আরেক রকমে। এই জন্য অনুবাদ অর্থ ভিন্ন ভিন্ন হইল। এই বলি কি সূরা ফাতিহা ভিন্ন ভিন্ন? গ্রামের লোক শহরে আসছে, ছেলে অফিসার, বাসা থেকে যাওয়ার সময় স্ত্রীকে বলছে বাবাকে নাস্তা দিও, মামলেট দিও। আমলেট বলেন মামলেট বলেন, দোনোটা প্রচলিত সই শব্দ। রাজশাহী কি বলে? অমলেট। হ্যাঁ, ওই দিন আমরা ওইটাই খেয়ে আসছি। ঠিক আছে, আমলেট অমলেট মামলেট যাই বল, বাবা তো যে যাক জীবনে মামলেট খাওয়া হয় না আজকে ঢাকায়, বউ বেচারি রুটি দিল, ভাজি দিল আর ডিম ভাজি দিছে। বাবা তো খেপছে, জম খেপা। দুপুরে ছেলে এসে জিজ্ঞেস করছে বাবা নাস্তা খাইছেন? খেয়েছি। মামলেট খাইছিলেন? না বাবা, তুমি তো বলে গেলা এই যুগের মেয়েরা কি আর শ্বশুর শাশুড়ির খেদমত করে? দেওয়া নাই বাবারে? হ্যাঁ দিছি তো। বাবা সে বলে দিছে, আপনি বলেন খান নাই, বলেন তো কি কি খেয়েছেন? বলে আটার রুটি দিল, ভাজি দিল আর ডিম ভাজি দিল। আব্বা সেটাই তো মামলেট। এখন মেজাজ খারাপ হইলে বলে শালা ডিম ঢাকায় এসে মামলেট হইছ? খাওয়ার পরেও সে অস্বীকার কেন করলো? না বুঝার কারণে। এটাই যে মামলেট অমলেট সে জানতো না। ঠিক এই বাবা যেরকম অস্বীকার করলো খাওয়ার পরেও, যারা বলে পীর মুরিদি কোরআন হাদিসে নাই, না বুঝার কারণে। বাবা মিথ্যুক না? বাবা কি মিথ্যুক? বাবা মিথ্যুক না, না বুঝার কারণে। হিন্দুস্তানি কোনো ভদ্রলোক আমেরিকায় গেছে, তার পেটে ব্যথা, এখন সে শোয়ে গড়াগড়ি করা, বলে দরদ দরদ। দরদ অর্থ কি? ব্যথা। এখন ওই দেশি এক লোক আইসা বুঝছে ভাবভঙ্গি, বলল পেইন পেইন। পেইন অর্থ কি? হিন্দুস্তানি আবার পেইন বুঝে না, বলে না না, আবার কোন পেইনের ওষুধ খাওয়ায় কোন বিপদ? আমার পেটে কি দরদ, আমার ওষুধ দিতে চাই কিসের? পেইনের। সে পেইন বললে বলে না না, আমার কোনো পেইন টেইন না, আমার পেটে কি দরদ, পারলে দরদের ট্যাবলেট দাও। বড় মুশকিল। এইবার বেচারা আরেকজন আসছে, এসে দেখে এ গড়াগড়ি করে, যেই খেদমত করতে চায় এই দুইজনের সঙ্গে এই ঝামেলা। এইবার তৃতীয় জন সব ভাষা জানেন, জেনে উভয়জনকে বললেন পেইন দরদ সেম সেম। পেইন দরদ কি? সেম সেম। তুমি যেটাকে পেইন বলো এটাই জালেমের দরদ, তুমি যে পেইনকে ভয় পাও এটাই কি পেইন আর দরদ একই জিনিস। আমাদের শেখ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম সহ আমরা কুমিল্লা এলাকায় সফরে গেছি। এক বাসা খুব স্পেশাল খাবার, এখন খাওয়ার যে দেয় পেশ করে ছোট্ট সুন্দর মাছ, খানেওয়ালা উত্তরবঙ্গের লোক জিজ্ঞেস করলো এটা কি? কুমিল্লার মেজবান বলল ঝাগুর মাছ। আমি ঝাগুর খাই না। আমাদের হযরত আল্লাহ তো বুঝতে পারে নাই। হযরত আল্লাহ নিলেন, নিয়ে বলেন ভাই এটা মাগুর মাছ। হযরত মাগুর খাই।
সে ঝাগুর খায় না, কি খায়? মাগুর খায়। কোরআন শরীফে পীর মুরিদি নাই, তাসাউফ তাজকিয়া আছে কিনা? 4 জায়গায়, একটা আয়াতকে আল্লাহ পাক 4 জায়গায় বলছেন। মুহসিন ইহসান শব্দ কোরআনে পাকে, হাদিসে পাকে আছে। শাউলিউল্লাহ দেহলভির মতো মানুষ, তিনি কোরআন হাদিস বিরোধী মানুষ। হাকিমুল উম্মতের মানুষ, কোরআন হাদিস বিরোধী মানুষ। ইমামের রব্বানির এলেমের 100 ভাগের এলেম তোমার আছে, কসম করে বলে কোরআন হাদিসে পীর মুরিদি নেই। হ্যাঁ, ভণ্ডামি যেগুলো পীর মুরিদি নামে ভণ্ডামি, বেপর্দা, অশ্লীলতা, খুব শিরিক, বেদাত, সেগুলো কোরআন হাদিসে নাই। মানুষকে মানুষ বানানো, মানুষের নিয়ত খালেস করা, মানুষকে আল্লাহর মহব্বতের উপযুক্ত বানানো, চরিত্রহীনকে চরিত্রওয়ালা বানানো, ফুসাক কো শাককে আলকাব দিলায়ে क्या खुशला कभी है। যারা ছিল ফাসেক, একটু কষ্ট করে মেরামত করে তৈরি করে প্রেসক্রিপশন দিয়ে যাদের নাম ছিল ফাসেক, এরা এখন সব মাওলার আশেক। যেই কারখানায় ফাসেকদেরকে আশেক বানানো হয়, তুমি সেই কারখানাই চেনো নাই, তিনি বলো এখানে কোরআন হাদিস বিরোধী। হ্যাঁ, সেখানে যেখানে পেট পূজা হয়, মানুষকে দুনিয়াদারি শিখানো হয়, এটা কোরআন হাদিসে নেই। বলে ঠেলার চোটে বলে, যেমন আমাদের দেশের রাজনীতিওয়ালারা বলে হুজুর মানুষ কেন রাজনীতি করে, বলে না? এটা হুজুরের প্রতি একটা ভালো ধারণার থেকে বলে, বুঝছেন? হুজুরদের প্রতি একটা সুধারণার কারণে এই বেচারারা বলে। কেন বলেন তো? রাজনীতি কি জিনিস আমরা জানি, হুজুর এটা কেমনে করবে? ইমাম সাহেব মানুষ মিছা কথা কেমনে বলবে? হ্যাঁ, ইমাম সাহেব মানুষ সন্ত্রাসী কেমনে লালন পালন করবে? ইমাম সাহেব মানুষ এ চাঁদা কেমনে খাবে? ইমাম সাহেব মানুষ চাঁদাবাজ কেমনে পালবে? ইমাম সাহেব মানুষ নেশার টাকা নিজের হাতে দিয়ে কেমনে দিবে? ইমাম সাহেব মানুষ আরেকজনকে মাইরা মারবেও, নিজে মামলাও দিবে, এগুলো ইমাম সাহেব করতে পারে? সুতরাং হুজুর মানুষের রাজনীতি ঠিক না। এই জালেম জানেই না আরেকটা রাজনীতি আছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তোমাদের এই সব নষ্ট চরিত্র থেকে মুক্ত, সেটা ইসলামে আছে না? যার উপর ভিত্তি করে পুরা ইসলাম, তিনি ছিলেন সেই রাজনীতির প্রধান রাজনীতিবিদ। সেটা ইসলামে আছে না? রাজনীতি নাই, এটাও ঠিক আছে। যেটা সমাজে প্রচলিত নষ্ট, এটা ইসলামে নাই। ঠিক পীর মুরিদি নাই যদি কেউ কোরআনে বলে কি উনি 3 জায়গায় ঘুরে আসছে, দেখে বেটা বেটি সব আগে বাবাটা কে নেই, পিসাব আগে কি হয়ে যায়? তো বাবার সঙ্গে মেয়ের কোনো পর্দা আছে? আগে পীরের সিস্টেম করে নেয়, পীর হইলেন বাবা, তো বাবার সাথে তো মেয়ের কোনো পর্দা নেই। এই বেচারা শিক্ষিত বা সাধারণ মানুষ, নারী পুরুষ এটা তো হইতে পারে না। আবার ওই দুষ্টরা বলে পর্দা হইলো দিল খারাপ থাকলে, দিল যদি সাফ থাকে তাহলে পর্দা লাগে না। এমন জুতা পিটার দরকার। শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল কি ছিল, তিনি কেন পর্দা করছেন বল? নারায়ণগঞ্জে এক খারাপ লোক কিন্তু করছে ভালো এক কাজ। বড় এক মাদ্রাসার পাশে এসে এরকম দিল ভালোওয়ালা এক পিসে বসছে, যার দিল সাফ, এই জন্য তার পর্দা লাগে না। একদম আসন গাড়ে বসছে, কোনোভাবেই ছাত্ররা পড়তে পারে না। পরে কঠিন এক লোক এসে একদম পিস্তল মাথার মধ্যে লাগায় বলে যাবি না যাবি না, বলে আব্বা আজকে চলে যাবো ইনশাআল্লাহ। দিল সাফ সহই চলে গেছে। এরা থাকেই এরকম কোন ছত্র ছায়া, কেউ তাদেরকে শেল্টার দেয় এবং বলে আলেমুল আমাদের ঠিক না, যে যেভাবে ইসলাম পালন করে করবে, এটা তরিকত, এটা মারফত। শুধু হুজুরা বিরোধিতা করে নিজের স্বার্থে না, বিরোধিতা করে। হযরত ওমর যেরকম তামিমের দাড়িকে ডোরা লাগাইছিলেন যে আমার নবীর ইসলামের একটা টাচ লাগতে দিব না, প্রয়োজনে জিহাদ করব। ওখান থেকে আলেমুল আমারা এত কষ্ট করেন। আল্লাহ আমাদেরকে দিনে সহি বুঝ দান করেন। তাহলে নিয়ত ভালো যথেষ্ট, কাজের পদ্ধতি ভালো হইতে হবে। ভালো মানে আমাদের দৃষ্টিতে ভালো না, শরীয়তের দৃষ্টিতে। কাজটা শরীয়তের দৃষ্টিতে 100তে 100 ভালো, কবুলযোগ্য না, নিয়ত ভালো হইতে হবে। হক্কানি আলেম ওলামাদের থেকে মাসালা মাসাইল শিখে আমরা যেটা শিখি সমাজে, সেটা কি নিয়ত ভালো এটা শিখি না কাজ শিখি? নিয়ত ভালো করবো কোত্থেকে? এটা এমন পয়েন্টে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এটার জন্য আলাদা কারিগর, আলাদা মিস্ত্রি, যাদেরকে বলা হয় শাইখে কামেল, যাদেরকে বলা হয় হক্কানি আল্লাহওয়ালা। এবং তিনি যদি কোনো আল্লাহওয়ালা থেকে এই পদ্ধতি শিখেন, সবকিছু বই পড়ে হয় না,
সাঁতার শেখা যায় বই পড়ে? হযরতুল্লাহ করাচি বলেন, বই দেখে আর সাঁতরায়, এভাবে হাত মারবা, এভাবে পা মারবা, নাকটা একটু উঁচু করে রাখবা, তাও কাজ হয় না। পরে বই সহ নামছে, বইও ডুবছে, সেও ডুবছে। দুনিয়ার পানিতে যেরকম বই দেখে দেখে সাঁতার শেখা যায় না, আল্লাহর প্রেম সাগর, মহব্বতের সাগরেও এই মুখস্থ বই পুস্তক, এই ফেসবুক আর ইন্টারনেট ইত্যাদির থেকে আল্লাহর মহব্বতের প্রেম সাগরে সাঁতার দেওয়া যায় না। সাঁতারুর হাতে সাঁতার শিখতে হয়। তনহা না চল সकोगे মোহব্বত কি রাহ মে, मैं चल रहा हूं आप मेरे साथ आइए। একা যেতে পারবা না, আল্লাহর দিকে কোন আল্লাহর দেওয়ানা যাচ্ছেন, তার সঙ্গী হও। মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে, जिनसे होके तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए, ताबा मंजिल सिर्फ दीवाने गए। আল্লাহ পর্যন্ত শুধু আল্লাহ দেওয়ানারাই যাবে, এবং যারা দেওয়ানাদের সাথে চলবে তারাই যাবে। যে বলবে হ্যাঁ আমার আছে না, আমার বই পুস্তক আছে না, কিতাবাদি আছে না। হযরত থানবী লিখছেন, এক লোক বাজারে যায়, কেউ জিজ্ঞেস করলো কোথায় যান? বাজারে যাই। কেন? গরু কিনবো। বললেন গরু কিনবো ইনশাল্লাহ? বলেন গরু কিনবো ইনশাল্লাহ। বললো ইনশাল্লাহ কি? আবার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি? বই পুস্তকে সব কিছু আছে, ইন্টারনেটে সব আছে, আবার কোনো পিসা বলি আল্লাহ কি জিনিস? ভালো কথা। বাজারে গেছে, গরুর দাম দস্তুর ঠিক করার পর রশি হাতে নিয়ে এখন পকেটে হাত দিয়ে দেখে টাকা চুরি নিয়ে গেছে। এখন বলে ইনশাল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। এই মাত্র ইনশাল্লাহ শুরু, আর বহু ইনশাল্লাহ বলা লাগবে। ইনশাল্লাহ পরে কিনবো, ইনশাল্লাহ আজকে যাই। এরকম যারা জিন বিশ্বাস করে না করে না করে না করে না, ওর মেয়েরে যখন জিনে ধরে হুজুরের কাছে নিয়ে বলে বিশ্বাস তো করি না, দেখেন তো কিসে ধরছে। কোনো ডাক্তার তো চিকিৎসা করতে পারে না। ভাই হক্কানি আলেমরা যেটা বলবেন, গায়ের জোরে, ক্ষমতার জোরে, বুকের দাপটে বিরোধিতা করবেন না। একটা ঠোঁট জিব্বা আছে বলেই লালবেন না। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি মুমিন, যে শব্দ আপনি উচ্চারণ করবেন সেটাই ফেরেশতা লিখবে, কিয়ামতে সেটারই বিচার হবে। আপনার স্বার্থ বিরোধী আলেম হলে যা তা বলে সমাজে তাকে দূষিত, তাকে আসামি দাগি করবেন। আপনি জানেন না আলেমরা নাহিব রাসূল? শুধু ভোটের জন্য, শুধু নির্বাচনের জন্য, আপনার স্বার্থের জন্য এই মসজিদ মাদ্রাসা ইসলামের পাহারাদার, আপনি তাদের বিরুদ্ধে বলবেন? আপনার কি আল্লাহ নাই? আপনার কি পরকাল নাই? আল্লাহ আমাদেরকে দ্বীন ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমাদের হযরতুল্লাহ দামাত বারাকাতুহু গত মাসিক ইজতেমায় গত সপ্তাহে তো বললেন, অনেকেই বলে ভোট কাকে দিব? হযরত বলেন ভোট ভালো মানুষকে দিব। মাশাআল্লাহ। কাকে দিবেন মানে কি? ভোট কাকে দিব আমরা? চোরকে দিবেন? ডাকাতকে দিবেন? ছিনতাইকারীকে দিবেন? অস্ত্রবাজকে দিবেন? ধর্ষককে দিবেন? ভালো মানুষকে দিবেন। এবার যদি তিনজন ভালো হয়, সবচেয়ে যে দেশের জন্য ভালো, ইসলামের জন্য ভালো, এবং যেই দায়িত্ব যাকে দিব সেই দায়িত্বের জন্য সে পারফেক্ট, তাকে দিব। আমি তো বলি সরকারের কত আইন, এক বেচারার 1 মাসের কারেন্ট বিল বাকি, তার মনোনয়ন অবৈধ। বাবারে, কুত্তা খায় গু, পেশাব করার সময় ঠ্যাং উঠে মুতে, পেশাবও করে নেই বলি নেই। কুকুর পা উঠে পেশাব করে, কি কারণ জানেন? পেশাবের ছিটার কারণে বহু মানুষ জাহান্নামে গেছে। পেশাবের ছিটা না পাক, খায় পায়খানা, নিয়মিত বাচ্চারা শেষ করেই কুলে না, সেটা খায়, আবার পেশাব করে পা উঠে। যেই দেশে চোর ডাকাত সন্ত্রাসী সবার মনোনয়ন বৈধ, এক বেটার 1 মাসের বিদ্যুৎ বিল বাকি। নাউজুবিল্লাহ, এত বড় অন্যায়কারীর মনোনয়ন কি অবৈধ, এটা বাতিল। খুব ফাইন। সরকারি চাকরিতে ডোপ টেস্টের ব্যবস্থা আছে। মাদকাসক্ত যেই ব্যক্তি, যার শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যাবে, সে সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না। তো যারা সরকারি চাকরি করে এইরকম লোক কি করতে পারবে না? মাদকাসক্ত হলে সে চাকরির যোগ্য না। যারা সরকার চালাবে, যারা আইন করবে, সরকারি চাকরি দিবে, যেই সংসদ সদস্যরা, একটা আইন হওয়ার দরকার ছিল না, কোনো মাদকাসক্ত, মাদকের অস্তিত্ব যার দেহে আছে, সংসদ সদস্য হইতে পারবে না। দরকার ছিল না? তাহলে তো ক্লিয়ার হয়ে যেত কাজ, এক সুইচে কাজ হয়ে যেত। আমাদের আরেক বুজুর্গ বলছেন শুধু টেস্ট করবেন ফজরের নামাজ পড়ে কিনা, এটাও যথেষ্ট না। নির্বাচন আইছে, পরীক্ষা করলে দেখবে ফজর না তাহাজ্জুদ পড়ে, শুধু কান্দে। সবাই হযরত কল্লাকে বললাম, হযরত অমুক হুজুর কান্দে। হযরত বলে এটা বহুত দুষ্ট, বিভিন্ন শয়তানি ফেতনা ফাসাদের জড়িত, কিসের ভালো তোমরা বলো? একজনে বললো হযরত বয়ানে কান্দে। হযরত বলে হিন্দু তো মন্দিরে গিয়ে কান্দে,
কানলে কি হয়েছে? আল্লাহু আকবার। কানলে কি হয়েছে? কেউ লায়লার জন্য কান্দে, মক্কা শরীফ বিয়া কান্দে, কেউ তো বুঝে না। এতদিন বলছিল আল্লাহ আমার বিয়া যেখানে ভালো সেখানেই করান, এখন বলে আল্লাহ সব ভালো আমার লায়লার কাছে নিয়ে আসেন। আপনি তো সবই পারেন, আমার যদি কোনো জায়গায় ভালো থাকে ওই ভালোটাকে ট্রান্সফার করে আমি যাকে পছন্দ করছি এখানে নিয়ে আসেন। এই জন্য কান্দে। এই চোখের পানি দেখলেই কি আল্লাহ বলা? দরকার ছিল যে মাদকাসক্ত কিনা এটা নিশ্চিত হয়ে একটা 92 ভাগ মুসলমানের দেশের প্রতিনিধিত্ব করার জন্য কমপক্ষে কোনো মাদকাসক্ত কি হইতে পারবে না, সংসদ সদস্য হইতে পারবে না। এই আইন করলেই তো আমরা বেঁচে যেতাম। এক মাস কারেন্ট বিল বাকি থাকলে আপনি এই দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না, আপনি রাষ্ট্রের হক নষ্ট করছেন। কিন্তু কত ধরনের অসভ্য লোক, এরা সব এখন নামাজি হয়ে গেছে, তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। আল্লাহ কোনো দল মত নাই, যে এলাকায় যে ভালো, আকীদায় ভালো, দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো, সেই এলাকায় আমরা তাদেরকে ভোট দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করেন। আল্লাহ সব পারেন। আমরা কোন পার্টি? আমরা পার্টি একটা আছে আমাদের, ঠিক আছে। হযরতুল্লাহ দামাত বরকাতুহু, আমি হলাম বাংলাদেশ মুসলিম পার্টি। যারা মুসলমান আমি তার পার্টি, যে বলবে মুসলমান আমি কি তার পার্টি। ভাই এক এক জামাত আল্লাহর রহমতে ওনারা খেদমত করতেছেন, মেহনত করতেছেন। হাকিমুল উম্মত থানভী বলছেন মাঠে ময়দানে একটা জামাত থাকা চাই। ঠিক আছে, কিন্তু সব মাঠে ময়দানে থাকলে আর অন্যান্য মাঠ আছে না? সব মাঠে সব ভাইয়েরা আছে, একে অপরকে মহব্বত করবে, দোয়া করবে, কেউ বেপথে না যায়, কেউ গুমরা না হয়, শরীয়তে সীমারেখার বাইরে না যায় কেউ, এবং আমাদের কোনো গাফিলতি ভুলের কারণে আমাদের কোনো ক্ষতি না হয়, একে অপরের জন্য দোয়া করব। সবচাইতে বড় দেশের জন্য আমরা প্রাণ খুলে সকলে দোয়া করব। কেমন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত ভালো, তরিকা ভালো, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি শাব্বির আহমদ উসমানী ধরি, এটা হলো মুজাদ্দাদ আল-ফেসানির, নিয়ত ভালো হইতে হবে, তরিকাও ভালো হবে। শাব্বির আহমদ উসমানী আরেকটা, পদ্ধতিও ভালো হইতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কই হাদিস টাদিস যেগুলো পড়ছি, বয়ানের গতি ছিল কি বুঝেন নাই? আল্লাহু নাজিফুন ইউহিব্বুর, পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে শুরু হয়েছিল না? বসার পরে মনে হয়েছিল আজকে এই ব্যাপারে আলোচনা করব। পাক সাফ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর বাড়ি, দস্তরখান, বাথরুম, গোসলখানার জুতা স্যান্ডেল, নিজের শরীর, দাড়ি, মোচ, কাপড় চোপড়, গেঞ্জি, এগুলোর উপর আলোচনার ইচ্ছে ছিল। গাড়ি আরেক দিক ছুটছে তো ছুটছে, ওখান থেকে ঘুরানোই যায় না। এক বুজুর্গ ছিল শাহদৌলা, তো বুজুর্গ প্রসিদ্ধ আছে জিদার মাওলা উদার শাহদৌলা। কি ঘটনা! শাহদৌলা বহুত মুতাওয়াক্কিল ছিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুলওয়ালা। ভাঙ্গা ঘর, বউ বলল যে একটু আপনি ঘরটা ঠিক করেন, খুঁটি দেন, দেয় তো না, ঝড় আসছে। বলল এইবার কাজ হয়েছে, আজকে ঘর পড়বে, আপনি একটু ঘরটা ঠেকা দেন। গিয়া যখন বাতাস আসছে, শাহদৌলা গিয়া যে দিক থেকে বাতাস আসছে খুঁটি দিয়া ওই দিক থেকে আর উল্টা ঠেলে। বাতাসে যদি 50% ফেলায় আর উনি 50%। কি ব্যাপার? আমি আল্লাহর লগে যুদ্ধ করবো? আল্লাহ এদিকে ফেলতে চায় আর আমি এদিক ঠেলে রক্ষা করতে পারবো? আল্লাহ চায় ওদিক ফেলাইতে আর আমি বুঝি ওই দিক থেকে আল্লাহর লগে মোকাবেলা শুরু করব। জিদার মাওলা উদার শাহদৌলা, আল্লাহ এর ফেলাইতে চায়, আমিও ফেলাইতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জজবা, আল্লাহ বুঝুর এক জজবা, এটা অনুসরণ করা জরুরি না। কারো অসুখ হয়েছে, আপনি বলবেন আল্লাহ মারতে চায়, আমি ওষুধ খাওয়া কি সুস্থ করতে চাইব? লাগাই দিছে শাহদৌলার লগে। আল্লাহ তারে মারার জন্য, আমি কি তারে সুস্থ করব? আমি খতিব ছিলাম ফরাজগঞ্জ, এক লোক এসে আমাকে বলল আমার বাবা দীর্ঘদিন শয্যাশায়ী, অনেক কষ্ট পায়, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। এখন থেকে কমপক্ষে 15 বছর আগে। আমি তো বললাম আল্লাহ ওনার জন্য খায়রের ফয়সালা করেন, সুস্থ করেন, এই সেই। আমি ওনার দোয়াটা বুঝতে পারিনি।
তো পরের সপ্তাহে গেলে সহসভাপতি ছিল মসজিদের, খুব হাসা হাসা আসতেছে, হুজুর আমার বাবা মারা গেছে। আমি কি বাবা মারা গেছে এইভাবে হাসে, সে ভাবছে মরে না মরে না, আপনারা যে দোয়া করাইলাম না, দোয়া কবুল হইছে। ওই বেটা মারার দোয়া ছিল, ছেলে তো পুরোটা বলতে পারে না, তো বুঝছিল আমি বুঝছি, আসলে আমি বুঝি নেই। আমার বাবা অনেক দিন থেকে বিছানায় পড়ে আছেন, দোয়া করবেন, মানে দোয়া করবেন আল্লাহ যাতে নিয়ে যায়, ওটা আর বলেও নাই, আমি বুঝিও নাই। এক সপ্তাহ দোয়া চেয়েছি, ভাবছি হুজুর তো করা আছে, এক সপ্তাহের মধ্যেই ক্লিয়ার করে দিছে। সে আসে আর বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার বাবা মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ জালিম রে। অনেকে আল্লাহরে বলে আল্লাহ যদি ভালো মনে করেন, ঠিক আছে, ও না যদি হায়াত থাকে আল্লাহ সুস্থ করে দেন, হায়াত না থাকলে আপনি নিয়ে যান, হায়াত না থাকলে আল্লাহ নিয়ে যাবে, এটা কি দরখাস্ত করা লাগবে? হায়াত না থাকলে লোক মারা যাবে, এর জন্য কোনো মুনাজাতের দরকার আছে? ভাই দোয়া করেন আল্লাহ যতক্ষণ হায়াত আছে আপনি সুস্থ রাখেন, হায়াত না থাকলে মারার জন্য কোনো দোয়া করার দরকার নেই। খামাখা এই কথা যদি মুরব্বীরা শুনে যে আমার জন্য দোয়া করতেছে, আমার হায়াত না থাকলে যেন আল্লাহ নিয়ে যায়, পেরেশান হবে না? বরং দোয়া করেন আল্লাহ যতক্ষণ আপনি হায়াত রাখছেন সুস্থ রাখেন, আফিয়তের সাথে রাখেন, এরপরেটা দোয়া করা লাগবে না। আল্লাহ আপনি যখন নিবেন কালিমার সাথে ইমানের সাথে নিয়েন, হায়াত না থাকলে নিয়ে যান, অর্থ যদি পারেন 19-20 করে এখনই নিয়ে যান। ঘরে তো অন্যান্য মানুষ আছে, হায়াত এদিক ওদিক দিয়ে দেন কাউকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই লোক ভাবছে হুজুর মুস্তাজাবু দাওয়াত। চল ভাই, কি এখন দোয়া মুনাজাত? বহুত দুঃখের বিষয় যে আমাদের এই মাসিক ইজতেমা বয়ান একটু লম্বা হইলেও আগামী 2 মাস মাসিক ইজতেমার সুযোগ থাকবে না। আগামী মাসে হযরত ওয়ালার সাথে আমাদের উমরার সফর, তারপরে রমজান মাস, আল্লাহ আবার তৌফিক দিলে এপ্রিল মাসে হবে ইনশাআল্লাহ, 16ই এপ্রিল ইনশাআল্লাহ মাসিক ইজতেমা হবে। ফেব্রুয়ারি মার্চে মাসিক ইজতেমা মুলতবি থাকবে। আমরা তো রমজানে আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের মজলিসে যাই, হযরতের এখানে অনেক লোক থাকে, সেখানে থাকার ব্যবস্থা থাকবে। কেউ এখানে থেকে যদি সেই মজলিসে অংশগ্রহণ করতে চান, আমাদের যাত্রাবাড়ি থেকে দিনের বেলায় এখানের মজলিস, রাতে হযরত আল্লাহর মজলিস, কেমন এরকমও যাত্রাবাড়িতে এরকম তরবিয়তের মুখতাসার কোনো ব্যবস্থা আছে। আর আমাদের এখানে হেফজখানা মক্তব কিতাব বিভাগের প্রথম 2 জামাতের জন্য আলোচনা চলছে। আল্লাহ কবুল করলে কিতাব বিভাগের প্রথম 2 জামাত খোলারও আমাদের ইচ্ছা আছে। আর হিফজখানা মক্তব নাজারা, সেটার ভর্তি সীমিত আকারে শুধু এখন তো আছে, আর অল্প কিছু ছাত্র নেওয়া যাবে এখানে, এবং আমাদের নতুন ঘর, ওই ঘরটা মিলায় নাকি। মাসিক খরচ ভর্তি নিয়ম বলে দেন। ভর্তি 4000, মাসিক খরচ 5.5। আচ্ছা, ভর্তি ফি 4000 টাকা সব বিভাগে সমান, আর মাসিক খরচ সার্বিক ব্যবস্থাপনা ফি, থাকা খাওয়া বেতন আদার্স, শুধু খাওয়ার টাকা না, সার্বিক ব্যবস্থাপনা ফি ওটার নাম, সব মিলাই হলো 5500 টাকা। আল্লাহ আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের সন্তানদের জন্য সহজ করেন। এটা এখানের জন্য, যাত্রাবাড়িটা ভিন্ন। এখানে মুখতাসার জিকির করি, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ। নফিস বাতের জিকির লা ইলাহা বলার সময় খেয়াল করব, আমি আমার অন্তর থেকে আল্লাহ ব্যতীত সব কিছু বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব, আল্লাহ পাকের আরশ থেকে নূরের এক স্রোতধারা আমার অন্তরে লাগাতার আসতেছে। মাঝে মাঝে বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ইসমে জাতের জিকির পয়লা বার যখন আল্লাহ বলবো, একবার জাল্লা জালালুহু বলবো, অতঃপর জিকিরের সময় খেয়াল করব আমার জবান, অন্তর, দেহের বিন্দু বিন্দু, এমনকি পৃথিবীর বালু বালু, কণা কণা, পৃথিবীর প্রত্যেকটি পাতা অসংখ্য কণ্ঠে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ একটু টান দিয়ে এমনভাবে বলবো যেন অন্তর থেকে জ্বালা ভরা আহ বের হইতেছে। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ 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 दिल मेरा हो जाए एक मैदान हू, दिल मेरा हो जाए एक मैदान हू, तू ही तू हो तू ही तू हो तू ही तू, और मेरे तन में बजाए आबुगिल, और मेरे तन में बजाए आबुगिल, दर्द दिल हो दर्द दिल हो दर्द दिल, गैर से बिल्कुल ही उठ जाए नजर, गैर से बिल्कुल ही उठ जाए नजर, तू ही तू आए नजर देखूं जिधर। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহ হযরত থানবীর এখানে হযরত মাদানী যাওয়ার কথাটা রয়ে গেছে, এখন মনে হচ্ছে রাত 10টার পরে গেলে হযরত মাদানী হযরত থানবীকে আর জাগান নেই। খানকার বাইরে এরকম খোলা চত্বরে বিছানা নিয়ে শুয়ে পড়ছে। তাহাজ্জুদের সময় হযরত থানবী উঠলে দেখলেন এত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানি দিন খানকার বাইরের চত্বরে। হযরত হুসাইন আহমদ মাদানীও এখানে। হযরত থানবী বললেন, মৌলানা আপনি এখানে? আমরা আসতে দেরি হয়ে 10টার বেশি বেজে গেছে, রুটিন টানানো আছে বিভিন্ন জায়গায়, 10টার পরে এখানের ঘুমের রুটিন, কেউ যাতে ডিস্টার্ব না করে এরকম কোনো লেখা ছিল। আমরা হযরত আপনাকে আর ডাক দেইনি। বললেন, এই রুটিন আপনার জন্য? এই সব রুটিন নামাও। হযরত মাদানী যতক্ষণ থাকবেন আমাদের কোনো রুটিন নেই, হযরত মাদানীর রুটিনে আমাদের রুটিন। সব রুটিন নামাও। ফজরের ওয়াক্ত হইলে হযরত থানবী বললেন, আপনি নামাজ পড়ান। হযরত মাদানী তাওয়াজু করে বললেন যে রাজনৈতিক একটু ভিন্ন মতের কারণে হযরত থানবী চাইতেন ভারতের একটা অংশ পাকিস্তান হোক, হযরত মাদানী চাইতেন ভারত ভাঙার দরকার নাই ওই সময়টা। হযরত মাদানী বললেন, আপনার অনুসারীরা অনেকে আমার পছন্দ করে না, আমি ইমামতি করলে এটা তো খারাপ দেখা যায়, মাসালারও একটা বিষয় আছে, সেটা তো শরীয়ত সম্মত। হযরত মাদানী নিজের সঙ্গে যুক্ত করে বললেন। হযরত থানবী বললেন, আমি আশরাফ আলী আপনার পিছনে নামাজ পড়বো, যার ভালো লাগে পড়ুক, না পারলে ভাইগে চলে যাক অন্যদিকে। ঘোষণা করলেন আজকে ইমামতি করবেন আওলাদ রসুল মাওলানা হুসাইন আহমদ মাদানী, আমি আশরাফ আলী ওনার পিছনে নামাজ পড়বো, ভালো না লাগবে যেখানে ইচ্ছা ওখানে যাও। নামাজ পড়াইলেন। নামাজের পর হযরত থানবী বললেন, আমার দিল সাক্ষী দেয় হযরত মাদানীর বদকরকে আজকের নামাজ আল্লাহ পাক কবুল করে নিছেন। কি ছিল তারা, একে অপরকে কেসা সম্মান করতেন। অথচ যখন একতলাফ চলে, তখন যখন উভয় গ্রুপের একটা রাজনৈতিক মতভেদ চলে, তখন হযরত মুফতি শফি সাহেব বলতেন হযরত থানবী ইখলাসের সঙ্গে চাইতেন ভারত ভেঙে পাকিস্তান হোক, হযরত মাদানী ইখলাসের সাথে চাইতেন না ভেঙে অখণ্ড ভারত থাকুক। তো কেমন আলেম ওলামাদের মধ্যে হইতে পারে কোনো বিষয়, যদি সেটা দিন হয়, ইখলাসের সাথে হয়, সেই পরস্পর ওটাকে ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখা। কিন্তু আমাদের অবস্থা তো যা হওয়ার হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে উম্মতকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এ আল্লাহ রহমান রহিম মেহেরবান, এই করিম আল্লাহ, আয় আল্লাহ আপনি নিজ দয়া নিজ গুণে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের ইসলাহ ফরমান, আপনার মহব্বতের দৌলত দান করে দেন। আয় আল্লাহ মহব্বতওয়ালা জিন্দিগি দান করেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ আপনি সারা দুনিয়া ভালো লাগে না। আপনার খুশির জিন্দিগি দান করেন, সন্তুষ্টির জিন্দিগি দান করেন, ফরমাবরদার জিন্দিগি দান করেন। আয় আল্লাহ আমাদের নফসের ইসলাহ ফরমান। আয় আল্লাহ আমাদের আত্মশুদ্ধি ফরমান। আয় আল্লাহ আমাদের ভিতরের জক রুচি আপনি পবিত্র বানায় দেন, আমাদের চাওয়া পাওয়া সুন্দর বানায় দেন।
আমাদের পরিকল্পনা সুন্দর বানিয়ে দেন আল্লাহ। আপনি আমাদের হয়ে গেলে, আমাদেরকে আপনার বানাইলে কেউ আমাদেরকে নিতে পারবে না আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে আমাদের হাতে হাওয়ালা করেন না আয় আল্লাহ, আমাদের হাতে ছেড়ে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে আপনার রহমতের হাতে রাখেন, কবুল করে নেন আল্লাহ। গালিবি বর জাজেবা এই মুশতারি শায়দর দরমন্দেগারা ওয়াকিরি। কত কঠিন কঠিন গুনাহগারদেরকে আপনি আপনার আপন বানাইছেন। পীর চঙ্গি কায়বুয়াদ খাসে খুদা আব্বাদা এই জজবে পিনহা হাব্বাদা গরমরা ইবার সত্তারি কুনি তওবা করদম মনজে হর না করদানি। আল্লাহ, এইবারের জন্য যদি মাফ করেন, আমরা আর গুনাহ করব না আল্লাহ। আল্লাহ, এইবারের জন্য মাফ করে দেন আয় আল্লাহ। এইবারের জন্য আমাদের পাক সাফ বানায় দেন, আমাদেরকে মানুষ বানায় দেন, মনুষ্যত্ব দান করেন, মানবতা দান করেন, শরম হায়া দান করেন, লাজ লজ্জা দান করেন। এইরকম নিকৃষ্ট কোনো গোলাম নাই মালিকের বাড়িতে খায় আয় আল্লাহ, তার নাফরমানি তার চোখের সামনেই করতে থাকে, তার কথার অমান্য করতে থাকে, তার বাড়িতে খায়, তার বিছানায় শোয়, তার দেওয়া অক্সিজেন নেয়, তার অসংখ্য নিয়ামত 24 ঘন্টা ভোগ করতে থাকে, তার বিরুদ্ধেই চলতে থাকে আয় আল্লাহ। কুকুরও নাই পৃথিবীতে, যেই বাড়িতে কুকুর থাকে কুকুরের মালিক তাকে হাজার মারলেও ঘুরে ফিরে এখানে আসে, রাতভর মালিকের বাড়ি পাহারা দিতে থাকে আয় আল্লাহ। আপনি কোরআনে পাকে ঘোড়ার কথা বলছেন, ঘোড়ার মালিক একটু খাওয়ায় লওয়ায় মালিককে জিতানোর জন্য দুশ্মনের ভিতরে নিজের জীবন দিয়ে মালিককে জিতানোর জন্য প্রবেশ করে আয় আল্লাহ। আমরা ঘোড়াও হইতে পারি নাই, কুত্তাও হইতে পারি নাই আয় আল্লাহ, ওই গোলামও হইতে পারি নাই। আমাদের মতো নিমক হারাম, অসভ্য, অসৎ আয় আল্লাহ, বেহায়া বেশরমকে আপনি এত ইজ্জত দিছেন, এত খাওয়াইছেন, পড়াইছেন, আমাদেরকে আরো ঋণী বানাইছেন আয় আল্লাহ। আমাদের ঋণের বোঝা আয় আল্লাহ আপনি মাফ না করলে আমাদের কোনো উপায় নেই। মেহেরবান আল্লাহ, ইজ্জতের জিন্দিগি দান করেন, খায়ের বরকত রহমতের জিন্দিগি দান করেন, আপনার প্যার রহমতের জিন্দিগি দান করেন আয় আল্লাহ। নুরানি জিন্দিগি দান করেন, আমাদের ঘরের মানুষদেরকেও দান করেন, আপনজন প্রিয়জনদেরকে দান করেন। न जाने बुला ले पिया किस घड़ी तो रह जाए तख्ती खड़ी की खड़ी। আয় আল্লাহ, ডানে বায়ে আগে পিছে তো বারবার শুনতেছি খবর আর খবর, ইন্না লিল্লাহর আওয়াজ আয় আল্লাহ। এরপরও এত পাষাণ, এত নিষ্ঠুর, এত নির্দয়। আমারও একদিন ডাক আসবে, আমি কবরে শুভ, এই সব রং তামাশা এখানে থাকবে, এই কথা মনে আসে না আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে মরার কথা স্মরণ রাখা তৌফিক দান করেন আয় আল্লাহ। আমরা কবরে যাব এই উপলব্ধি দান করে দেন, হালাল রুজিতে বরকত দান করেন, ঋণ মুক্ত করে দেন, সুস্থতার জিন্দেগি দান করেন। যারা দুশ্মন তাদেরকে হেদায়েত দান করেন, দুশ্মনকে দোস্ত বানায় দেন আয় আল্লাহ। দোস্তের হক আদায় তৌফিক দান করেন। আমাদের দ্বীনি খেদমতগুলো কবুল ফরমান আল্লাহ। মারকাজুল ইহসান কবুল ফরমান আয় আল্লাহ। আপনার জাতের কসম, আপনি যা দিলেন আমরা এর এক বিন্দু হকদার না। আপনার মুখলিসিন বান্দাদের দোয়া, চেষ্টা, ফিকির, মেহনত, খেদমত সবই আপনার দান আয় আল্লাহ। যারা এত দেয় তাদেরকে আপনি আরো লক্ষ কোটি গুণ বেশি দান করে দেন। এই জামিয়াকে আপনি কবুল করেন, সুবিশাল বানায় দেন, সুবিস্তীর্ণ করে দেন, সব বাধা বিপত্তি দূর করে দেন, সব পেরেশানি থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ। আমাদের প্ল্যানকে আপনি লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বানায় দেন আয় আল্লাহ, মজবুত বানায় দেন আয় আল্লাহ। দেশের জন্য, বিশ্বের জন্য একটি মডেল বানায় দেন আয় আল্লাহ। এই মজলিসে, এই আদারায় একবার যারা আসবে আয় আল্লাহ আপনার দেওয়ানা বানায় দেন, সুন্নতওয়ালা, নূরওয়ালা বানায় দেন, খায়ের বরকতওয়ালা বানায় দেন, দোনো জাহানের বাদশাহ বানায় দেন, হাকিমুল উম্মতের দেওয়ানা বানায় দেন, ওলামায়ে দেওবন্দের পাগল বানায় দেন আয় আল্লাহ। সিরাতুল মুস্তাকিম ওয়ালা বানায় দেন, জিন্দিগি রহমতে ভরপুর করে দেন আয় আল্লাহ। হজরতওয়ালা করাচির মুখে শোনা সেই ভাষা আপনার কাছে বলি আয় আল্লাহ। আপনার রহমতে এই জঙ্গলকে আপনি মঙ্গল বানায় দেন আয় আল্লাহ। দূর দূর পর্যন্ত আবাদ করে দেন আয় আল্লাহ। মসজিদ, মাদ্রাসার ভবনগুলো অল্প সময়ে সুন্দরভাবে ব্যবস্থা করে দেন। এর জন্য যা আসবাব ওসাইল দরকার আপনি সব ইজ্জতের সঙ্গে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। শ্রমিক থেকে ইঞ্জিনিয়ার থেকে আর্কিটেকচার আপনি নিজে দান করে দেন আয় আল্লাহ। আমরা আন্ধা, ল্যাংড়া, লুলা, সবই ভুল, আমাদের এটাই করে ভুল হয়ে যায় আল্লাহ। আপনি মালিক আয় আল্লাহ। আপনি জাত, পাক জাত, সব উয়ুব থেকে পবিত্র। আপনি কাদের মুতলাক আয় আল্লাহ, রহমতুল্লিল আলামিনের উসিলায় হে কাদের মুতলাক, আপনার কাছে আমাদের ভিক্ষা, এই আদারাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ। সুবিশাল ভবন,
মাদ্রাসার শিক্ষক, মাহের যোগ্য শিক্ষক ছাত্র আপনি দান করেন। আওয়ান, আনসার, মুহিব্বিন দান করেন। অধমের সঙ্গে যাদের মুনাসাবাত রুহের পৃথিবীর যেখানে আছে আল্লাহ মুলাকাতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাকে তাদেরকে অধমের কাছে আসার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দেশের সকল স্তরে আপনার দ্বীনের খেদমত পৌঁছায় দেন। কলেজ ভার্সিটির ছেলেগুলো মেয়েগুলোকে দ্বীনওয়ালা বানায় দেন। প্রশাসন এবং দেশের সকল স্তরে দ্বীনওয়ালা বানায় দেন। আয় আল্লাহ নির্বাচনে আপনি দেশের জন্য, দ্বীনের জন্য, আয় আল্লাহ ইসলামের জন্য, অর্থনীতির জন্য, আয় আল্লাহ সামরিক শক্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা কল্যাণকর আপনি তাদের হাতে দেশ দান করেন। আয় আল্লাহ এর বিপরীত থেকে আমাদেরকে, দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মুসলিম মিল্লাতকে হেফাজত করেন। আয় আল্লাহ একজন মুসলমান যেখানে আছে তার জান মাল ইজ্জত আবরু আপনি রক্ষা করেন। আয় আল্লাহ গাজাতু যুদ্ধবিরতি নামে শুনি প্রতিদিন শাহাদাত বরণ করতেছে। মাওলা আয় আল্লাহ জালেমদের সীমা লঙ্ঘন আপনি বন্ধ করে দেন। সব দম্ভ অহংকার আপনি পাতালে মিশিয়ে দেন। আয় আল্লাহ আপনি আযাব গজব দিয়ে ধ্বংস করে দেন। আয় আল্লাহ এখন শুনতেছি ইরানে আবার হামলা করবে। মাওলা আয় আল্লাহ তাদের এই দম্ভ অহংকার আপনি শেষ করে দেন। আল্লাহ আয় আল্লাহ ইসরায়েলকে আপনি খতম করে দেন। তাদের অস্ত্র বিজ্ঞানী খতম করে দেন। আয় আল্লাহ এই বড় বড় আমেরিকা, জাপান, চীনগুলোকে মুসলিম রাষ্ট্র বানায় দেন। আয় আল্লাহ আমাদের প্রতিবেশীদেরকে আমাদের জন্য ন্যায্য হক আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা আমাদেরকে টার্গেট করে আপনার গজব দিয়ে তাদেরকে টার্গেট করেন। যারা আমাদেরকে শেষ করতে চায় আপনার গজব দিয়ে তাদেরকে শেষ করে দেন। টুকরা টুকরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ টুকরা টুকরা করে দেন। আয় আল্লাহ আমাদের দেশের অমুসলিমদেরকে আপনি ইসলাম কবুলে তৌফিক দান করেন। আয় আল্লাহ তৌফিক না হলে আমাদের উপর আপনার পক্ষ থেকে যে দায়িত্ব কর্তব্য তাদের প্রতি আয় আল্লাহ আমাদেরকে সেই জিম্মাদারি আদায়ের তৌফিক দান করেন। দ্বীনি সকল মাদ্রাসা, মসজিদ, মার্কাজগুলোকে আপনি হেফাজত করেন। দ্বীনের সকলের খিদমাত কবুল ফরমান। সকল গুমরাহি পথভ্রষ্টতা থেকে উম্মতকে হেফাজত ফরমান। খাস করে আমার পীর ও মুর্শিদ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের হায়াতে আফিয়তের সাথে, সুস্থতার সাথে খুব বরকত দান করেন। হযরত আল্লাহর খানদানের উপর রহমত দান করেন। হযরতের ওয়ালেদা মাজেদা, যে মায়ের গর্ভে আমার পীর ও মুর্শিদের জন্ম, আল্লাহ আয় আল্লাহ সেই মায়ের ইন্তেকাল হয়ে গেছে। আয় আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন। হযরতের ওয়ালিদ সাহেব বাবা আছেন, হায়াতে সুস্থতার সাথে বরকত দান করেন। আয় আল্লাহ সব কষ্ট পেরেশানি থেকে হযরত আল্লাহকে হেফাজতে রাখেন। হযরত আল্লাহর জামিয়াকে কবুল ফরমান। হযরতের রুহানি দোয়া তাওয়াজ্জু আমাদের উপর খুব রাখেন। আয় আল্লাহ আমাদের দোস্ত আহবাবের উপর খুব রাখেন। এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। এই দেশবাসী, এই বিশ্ববাসীকে দান করেন। হযরতের সামনে উমরা সফর এবং সফর সঙ্গী আল্লাহ সকলের জন্য সবকিছু আসান করে দেন। মকবুল উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ সামনে রমজান মুবারক, আল্লাহ আমাদের হায়াত আপনি ওই পর্যন্ত দান করে দেন। আল্লাহ রমজানকে কদর করার তৌফিক দেন। আল্লাহ সুন্দরভাবে রোজা, তারাবি, বন্দিগি করার তৌফিক দেন। আল্লাহ আবার 2 মাস পরে তারিখ ঘোষণা হয়েছে। কার কিসমত এবং হায়াত আছে আমরা জানি না। মাওলা যতদিন হায়াত আপনার খুশির সঙ্গে থাকার, হায়াত শেষ হইলে আপনাকে ডেকে ডেকে যাওয়ার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।